দুইটা বাচ্চা তার ভাই কোলে দিয়ে বলছে, তোমার বাবার জীবনের তোরে জান্নাতের সাথে সাজাই দিয়ে আসো। ওই বাচ্চা দুইটা জানেও না যে আমার বাবা কই যাইতেছে। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, ওসমান হাদি আমার কোন জেলার মানুষ না, ওসমান হাদির সাথে আমার রক্তের কোন সম্পর্ক নাই, ওসমান হাদির সাথে আমার ব্লাড কালেকশন নাই, এই ময়দানের মধ্যে কারো কোনো বন্ধুত্ব নাই। তবে মুসলমান হিসাবে আল মুসলিমুনা ইখওয়া, মুসলমান মুসলমান ভাই ভাই হিসাবে আর জন্য দোয়া করে যায়। আল্লাহ ওর ছোট্ট বাচ্চাটার দিক তাকায়া ওরে তুমি জান্নাতুল ফেরদাউস দান কইরো, আর বাচ্চা দুটার হক্কানে আলেম বানায়া, বাচ্চা দুটার দিক তাকায়া যেন ওর বা জীবন কাটায়া দেয়। মুসাফির আল্লাহকে যা বলবে চোখের ইশারায় বললে হবে, মুখ দিয়ে বলতে হবে না। চোখের ইশারা দিয়ে বলবে আল্লাহ ওই যুবকটার ওলি বানায় দাও। আমার আল্লাহর বানাইতে 1 সেকেন্ড টাইম লাগবে না। আমার আল্লাহ যদি একটা গাঞ্জাখোর পোলারে, পৃথিবীর শ্রেষ্ঠ মদখোরকে যদি, যিনি প্রতিদিন মদ দিয়ে গোসল দিত, যিনি প্রতিদিন ব্যভিচার করত, দুইটা তরবারি মাজার মধ্যে নিয়ে ঘুরত, মুসলমান নাম শুনলে একটা পাও পাড়া দিয়া আর একটা পাও কান্দে নিয়া ফার্মের মুরগির মতো টেনে ছিঁড়ে ফেলত, পশুর মতো ছিল তার ব্যবহার। পৃথিবীর এই দৃশ্যটা কোন নেতায় দেখায় নাই। এত বড় নেতা আজ পর্যন্ত জন্ম নেয় নাই। আদম নবী থেকে নিয়া আমার নবী পর্যন্ত এত বড় বেয়াদবিমূলক আচরণ কোন নেতায় দেখায় নাই, শুধু একজনে দেখাইছে, তার নাম ওমর। তার নাম কি? জোরে বলো, আরো জোরে। যে ওমর ইসলাম কবুল করার আগে জানোয়ারের চাইতে হিংস্র প্রাণী ছিল। পৃথিবীতে কোন প্রাণী, কোন জানোয়ার আমার নবীর মাথা উড়াবার জন্য, কাটার জন্য কেউ রাস্তায় মাসকে মাস ঘুরে নাই। একজন ইল্লা ওয়াহিদ ওমর। সেই ওমর ইসলাম কবুল করার পরে যদি আনোয়ার হয়ে যায়, যুবক তুই আর কয় টাকার পাত্তি নিতারে? ওমর প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মদ নিজের পয়সা দিয়ে যুবকদেরকে খাওয়াইতো, লক্ষ লক্ষ টাকা বাবার উড়াইতো। খাত্তাবের পোলা ওমর। ওমর জানতো এটার ভিতরে বুঝি প্রশান্তি, কিন্তু ওমর যেদিন থেকে জানলো না এটার ভিতরে কোনো শান্তি নাই, শান্তি হলে একমাত্র ইসলামের মধ্যে। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। যখন এটা ওমর জানতে পারলো, সেদিন থেকে তার লাইফ স্টাইল চেঞ্জ করে ফেললো। তার জ্বলন্ত প্রমাণ বুখারীতে আসছে, ফয়জুল বারীর মধ্যে দেখবেন। এই বানানো কথা ইলিয়াসুর রহমান জিহাদি বলে না। বক্তৃতার জীবনে বহুত কষ্ট করে আজকে এই পর্যন্ত আসছি। জীবনে যেই মুতাআলা করছি বক্তৃতার জন্য, কোরআন হাদিস যদি এতটুকু মুতাআলা মাদ্রাসায় পড়াকালীন করতাম, ঢাকালিয়া থাকতে করতাম, গওহারডাঙ্গা পড়া অবস্থা করতাম, কসম খোদার বাংলাদেশে ভালো আরো স্কলার হতাম। ছাত্র জীবনে যদি এত কষ্ট করতাম, বক্তৃতার জীবনে এসে মুতাআলা করতে যে যত কষ্ট করেছি। শুধু আপনাদের সাথে আমি একটা ওয়াদা দিতে চাই, যে ওমর ইসলাম কবুল করার পরে তার একটা বান্দি ছিল, বান্দি নাম ছিল তার উসাইলা। ওমরের বাড়িতে 4টে বান্দি সবসময় থাকতো ইসলাম কবুল করার আগে। 4টে বান্দির মধ্যে প্রথম যেই বান্দিটা ইসলাম কবুল করেছে ওমরের বাড়ির কাজের বুয়া। আল্লাহু আকবার, জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে মুসলমানের বুলা। ওমরের বাড়ির যেই কাজের বুয়া উসাইলা ইসলাম কবুল করছে, ওমর যখন শুনতে পারছে আমার নিজের কাজের বুয়া ইসলাম কবুল করছে, দিকে তাকা, এরকম দুইটা রড গরম করে ওই বান্দির চোখ দুইটাকে নষ্ট করে দিয়েছে। জীবনের তরে চোখ দুইটা নষ্ট করে দিয়েছে। ঠিক ওমর যখন মাত্র 1.5 বছর পরে কালেমা পড়ছে, ওমর রড দুইটা গরম করে বলতেছে, বান্দি ধর, কেন আজকে তুই আমার চোখ দুইটা নষ্ট করে দে, তুই আমার চোখ দুইটা নষ্ট করে দে। আমি বুঝতে পেরেছি আমি তখন ছিলাম আনোয়ার, এখন হইছি জানোয়ার, ছিলাম এখন আনোয়ার হইছি। আমি বুঝতে পারছি জানোয়ার, হিংস্র প্রাণী, কুত্তা বিলাই সিরগল জান্নাতে যাবে, ওদের জন্য জান্নাত জাহান্নাম কিছুই নাই, কিন্তু আমি ওপরে হিসাব দিয়ে যেতে হবে।
আমি যদি বাউলার কাছে যে বলি যে আমি কেন আমার বান্দির চোখের দৃষ্ট শক্তি নষ্ট করে দিয়েছিলাম, আমি মালিকের কাছে কি জবাব দিব? যেন তুইও আজকে অন্ধ, আমিও আজকে অন্ধ, এটাই বলবো মালিকের কাছে। আল আইনি বিল আইন, আল কতল বিল কতল। তোর চোখ নষ্ট করে দিছি, আর সিন্ন বিল সিন, তোর দাঁত ভেঙে দিয়েছি, চোখ নষ্ট করে দিয়েছি। কোরআনের অর্ডার, তুই আমার চোখ দুটো নষ্ট করে দে। এবার এত জোরে আওয়াজ দিবা, জীবনে কোনোদিন আওয়াজ দেশ নাই যুবক। বান্দিটা আস্তে করে হাত দুইটা জড়াই ধরে বলে, মালিক, দুনিয়ার মালিক আপনি, আমার আখিরাতের মালিক আমার আল্লাহ। আপনি যখন হেদায়েত পেয়েছেন, আমার জীবনে আর কোনো কষ্ট নাই। তবে আপনার কাছে আমার একটা দাবি, আপনার এই হাত দিয়ে কত মানুষকে পঙ্গুত্ব বরণ করেছেন, কত মানুষকে মুরগির মতো দু ঠ্যাং ধরে ফেলে ফেলেছেন। আপনি জীবনে কত মানুষকে হত্যা করেছেন ইসলাম কবুল করার আগে। আপনি নিজেও বলতে পারবেন আপনার নিন ইন্ধনে মক্কার যুবকগুলা বেলালকে মেরেছে, জায়েদকে মেরেছে, উসমানকে মেরেছে। আমরা দেখেছি আবু বকর সহ বিশ্ব নবীর বহুতবার আপনারা মেরেছেন। কিন্তু আপনার কাছে আমার একটাই দাবি, যেই হাত দিয়ে আমার নবীর গায়ে হাত দিয়েছেন, ওই হাত দিয়ে আজকে ইসলামের পক্ষে কাজ করবেন। আমি বান্দি আপনার জীবনের তরে মাফ করে দিব। আল্লাহ দেখো, তোমার বান্দাগুলি যারা ওমরের জীবনী শুনে, লাইফ স্টাইল শুনে কেঁদেছে, মনে রাখবা আমার নবী দুইজনকে দিয়ে জান্নাতের ফিতা কাটবে, ফিতা জান্নাত উদ্বোধন করবে প্রথম দুইজনকে দিয়া। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? সর্বপ্রথম ধাক্কা দিয়া জান্নাতে আমার নবী নিজের হাতে ঢুকাবে আবু বকরকে, দ্বিতীয় নাম্বার ঢুকাবে হযরত ওমরকে। এবং হাদিসে এসেছে আমার নবী দুই শ্বশুরের কাঁধে ভর দিয়া উম্মতে মুহাম্মাদিকে সুপারিশ করবে। আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। এবং শুধু এখানেই শেষ না, আমার নবী তো মানুষ। আমার নবী যখন দেখবে উম্মতকে সুপারিশ করতে 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 এক এক দিক নবী যাচ্ছে, ইন দি মিন টাইমে তুমি আর আমি হতে পারে পিছনের থেকে ডাক দিয়ে ওমরকে বলবো, না না ভাই, আমার কথা বলে নবী ভুলে গেছে। আমি ক্ষিদ্র মাটি বানিয়ে পাড়া মাহফিলে বসে, আমি যুবক মানুষ, বিয়ে করছিলাম না, কিন্তু ওমরের লাইফ স্টাইল শুনে আমার নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করে ফেলেছিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোন নেতার পায়রবি করি নাই, কোন নেতার স্টাইলিং হয় নাই। আমি একমাত্র নবীর আদর্শবান হয়েছি, উত্তম আদর্শ মনে করেছি। আজকে যদি আল্লাহর মন চায়, নবীর একটু কর না আমার লেগে সুপারিশ করতে। এই বেটাই, এই লম্বা বেটা, খামোশ, এই তোর গেঞ্জ উল্টে পর, লিল্লাহি তাকবীর, ডিস্টার্ব করবি না, খবরদার। কারোবার খালি যে কোনো বক্তার বদনজর চলে গেলে বিপদ হয়ে যাবে। একসাথে বলতে হবে, ওমরের লাইফ স্টাইল যদি চেঞ্জ করতে পারে নবীর আদর্শে আদর্শমান হয়ে, আমরাও আমার জীবনের লাইফ স্টাইল চেঞ্জ করব। রাজনীতিকে দিকে নিয়ে আমার খাবার জিন্দিগি, পায়খানার জিন্দিগি, বউ চালাবার জিন্দিগি, ছেলে মেয়ে চালাবার জিন্দিগি পুরা নবীর স্টাইলে চলে আসবো। কসম খোদার, নবীর গাড়িতে জান্নাতে যাব। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? আজকে আমার বাংলাদেশ থেকে দুইটা শ্রেণীর ভণ্ডরা নষ্ট করে দিচ্ছে, ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। দুইটা শ্রেণী। কয়টা? জোরে কন, আরো জোরে। কয়টা? এই বেটা জোরে কষ্ট টাকা। কয়টা? আরো জোরে। এক নম্বরে হলো কাদিয়ানি। তোরা কি জানোস যুবক ভাই? কিচ্ছু জানোস না, উলামা একরাম জানে। ওরা 64টা জেলায় 4000 মসজিদ করবে। 4000 মসজিদ করবে, এর ইন্ধন দিবে, এর যোগানদাতা হলো ইসরায়েল। কারণ ওরা জানে মুসলমান মসজিদের কাছে দুর্বল। মুসলমানদের দুর্বল কথা হয় মসজিদ মাদ্রাসার লোভ দেখাইতে হবে। লোভ দেখাবি ইহুদির বাচ্চা, কিন্তু এই ক্ষিদ্র মাটিয়া বানিয়ে পাড়ার যুবকদেরকে কিনতে পারবি না, এদের ইমানকে ধ্বংস করতে পারবি না। যে কোনো মুহূর্তে তোদের বিরুদ্ধে আবার ঢাক আসবে। সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, নবাবগঞ্জ, পৃথিবীর যত গঞ্জ আছে, যত বেলকুচি, যত পুর আছে, ফরিদপুর, রংপুর, দিনাজপুর,
যত পুর আছে আর গঞ্জ আছে, সারা দুনিয়ার মুসলমান এক হয়ে তোদেরকে কেমনে কুত্তার মতো শায়েস্তা করতে হয় এটা মুসলমানের জানা আছে। আমার এই দেশে থাকবি 56,000 বর্গ কিলোমিটারের বিরুদ্ধে থাকবি। আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বানিয়েছে, আমার নবীর নবী হিসাবে মানবি না, আর মুসলমান নাম নিয়ে থাকবি, জীবনের বিনিময় হয়ে যেতে পারে। তোদের মুসলমান নাম নিয়ে থাকতে দেয়া যাবে না। অন্তত 100 আলেম সংসদে যাবে, মামুনুল হকের মতো, চরমনের শায়েকের মতো, ডাক্তার শফিকুর রহমানের মতো কয়েকটা মর্দে মুজাহিদ যদি সংসদে দাঁড়িয়ে টেবুল থাপড়িয়ে বলে আজ থেকে বাংলার জমিনে কোন কাদিয়ানি মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না, 100% এই দেশে কাদিয়ানি কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই প্রস্তাবে কে কে রাজি আছে? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। এক নম্বরে হলো কাদিয়ানি, ইসলামকে ধ্বংস করার পিছনে। পঞ্চগড় কে গেছো আমি জানি না, পঞ্চগড় গত মাসেও মাহফিল করে আসছি। বিগত এই চাষা ডক্টর ইউনূসের আমলে 14,000 মুসলমান কাদিয়ানি হয়ে গেছে। আমার জানা মতে এই 1.5 বছরে টাকা দিয়া, পয়সা দিয়া, সুন্দরী মেয়ে দিয়া, ওদের খরচে বিয়া করাইয়া জেনার কারখানা খুলে কাদিয়ানি বানায় ফেলেছে। তোকে পাওদর্শী যুবক আওয়াজ দিস। আমি জানি সিরাজগঞ্জের যুবকগুলো ইমানি স্পিরিট অনেক বেশি, জানা আছে আমার। বাংলাদেশের এমন কোন জেলা নাই যে ডাটা আমার কাছে নাই। সিরাজগঞ্জ আমার জীবনে একবার দুইবার আসেনি, বহুতবার আসছে। আমি জানি সিরাজগঞ্জ সম্পর্কে। শুধু তোদের জবানটা খুলতে হবে আর আমার আল্লাহরে দেখাই দিবি, আল্লাহ পৃথিবীতে সবচেয়ে তোমারে বেশি ভালোবাসি। তোমার সামনে পৃথিবীর কাউকে এত ভালোবাসি না। আর তুমি নিজে বড় আশা করে কোরআনে বলেছো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হাব্বাল লিল্লাহ। এখানে তুমি আশাদ্দু ব্যবহার করেছো। মুমিন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ ঠিকই তোমাকে ভেরি ভেরি লাইক, ভেরি ভেরি লাইক। ওই মাইকের আওয়াজ শোনা যায় তো, ওটা কি হয়েছে? ওদিক মার তোরটা, ঘুরাই দিয়ে যা, এ মগা যা। ওর আওয়াজ আমার আওয়াজ বন্ধ, এবারে মার ওদিকে, ডাইরেক্ট মার। আগে বিয়া বাড়ি তো এইবার এবারে বিয়ে হইতো, অর্ধা অর্ধেক মারতো, অর্ধা অর্ধেক মারতো, মাঝখানে কিছু হনো যাইতো না। কথা ঠিক না ঠিক? অর্ধা আমার হনা যায়, অর্ধা শুনবো না আমারটা। কই 3টা মারছো তো, 3টা তুই বগা ঘোড়ার ডিম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুধু এইবার তাকাবা যুবক, দুনিয়া থাকার জায়গা না। লাইফ স্টাইল আজ থেকে চেঞ্জ করবি। ইসলামের বিরুদ্ধে যে কথা বলবি আর জায়গায় পুঁতে ফেলাবি। রাজি আসস না? রেডি হো, রেডি রেডি। তোকে রেডি করে নিলে গ্যাস খাইছি। রেডি? আমিও রেডি। আলেম ওলামা পারে না, যুব সমাজ পারে না এমন কোনো জিনিসটাই। শেখ হাসিনা মেয়াদ দিয়েছিল 41 সাল পর্যন্ত থাকবো। এই যুবকরাই কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? ওকে, তারপরে আমি আজকে ওয়াজ খেলাম। রেডি? তাকাই দিকে, কোনো দিকে তাকাবি না, আর একটা উঠবি না। যেটা উঠবি এমন বরদোয়া দিমু সারা জীবনের লাগে শেষ। দোয়া লয়ে যা, দুনিয়ায় যারা নিয়ে সংসার করবি, যে জিনিসটা জান্নাতের নেয়ামত, বিবি হলো জান্নাতের নেয়ামত, ভালো একটা জিনিস পাবি। তাহলে পাবি এমন তা 14 জনের খাওয়া তা পাবি। লিল্লাহে তাকবীর। বসো চান্দু চাচা, এই যে আল্লাহর ওলিরা বসেন। যখন আয়া পড়ছেন বউরে কইছেন ওয়াজে যাই, বোর চোখে ফাঁকি দিয়ে খাড়াই রয়েছেন কে? বাবা, এই যে কালো চাদর,
লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে আপনি জান্নাত দিয়ে দেন। এই যে সেমরি চাদর, লেডিস চাদর, লাল চাদর ছেড়া, তুই ওরা ধাক্কা দিলি, তুই কি আরস? ওরা গুতা দিয়ে মসজিদের সিঁড়িতে নামাতো। বেড়া নাম তাম্বুমান বেড়া। ভলান্টিয়ার দিয়েছেন কি লেগে? হুদা তাবিজ গলে দেখা রাখছে, মগা গুলা কোনো কাম করে না, কিছু না, খালি ব্যাস লাগাই দিছে বাটপার গুলা। আল্লাহ কবুল করেন, শুরু করে আমিন। আর চলবে না আমিন। আলোচনা যত সময় চলবে, থাকবা না ভাগবা? সবাই থাকবা? সবাই থাকবা? ভাগবা না তো? সবাই থাকবা? আল্লাহকে হাত উঠাই দেখা, অত কে কে ভাগবা? আমি দেখি নাই, চোখ বুঝেছিলাম। আমি জানি তোরা যাবি না, আমি জানি আজকে যাবি না, আমি জানি। আর তোকে যেমনে না যাস ওই কায়দায় করবো আজকে ইনশাআল্লাহ। যেরকম মারহাবা, আরো জোরে, আরো জোরে, লিল্লাহে তাকবীর, কাদিয়ানি কাদিয়ানি। এটা কষ্টকে কাফের কাফের জোরে, কাদিয়ানি কাদিয়ানি। বাউলদের দুই গেলে আগে কই এলই আবাল সরকারের কথা, আবাইল্যের বাচ্চার কথা কই এলই, বেজরমার কথা একটু কই। লিল্লাহে তাকবীর। মনে রাখবা, মান রাসূল বলেছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলু। কিসের কাট সুদ করি নুস্তর রায় দিবি রে বেটা? আজ থেকে 1447 বছর আগে আমার নবী রায় দিয়ে গেছে, তার বিশ্বের পার্লামেন্টে, মসজিদ নববীর পার্লামেন্টে রায় দিয়ে গেছে, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, মান সাব্বা ইলাল্লাহ ফাকতুলু। যে আমার আল্লাহকে এবং আমি নবীরে গালি দিবে, আর বিচার আমি নবী 1447 বছর আগে বলে গেলাম, কল্লা উড়াই দিবি। কি এর আবার আইনের সাইন বেড়া? হয়তো টাকা দিয়ে ডাক্তার ইউনুসকে কিনে রায় নিতে পারবি। আবাল সরকার, শাহ আলম সরকার, লিবি সরকার, মুক্তা সরকার, তো সরকারে গোষ্ঠী কেলামনে কেলাই তো এই যুবক গুলো জানে কথা, ঠিক না বেটে? বহুত কেলাইছো আওয়ামী লীগের আমলে। তা না হলে আল্লাহ তোরে ধরা খাওয়াইতেন। আবাল সরকার, তুই কইছর 4 বছর আগে আল্লাহর গুয়া মাথা কোনটা জানি না, তুই ধরা খাইলি আজকে ইউনুসের আমলে। বোঝা গেল তোর পর আল্লাহর গজব নাজেল হয়ে গেছে। হয়তো টাকা দিয়ে জামিন নিতে পারবি, কারণ আমার দেশে আল্লাহরে গালি দিলে কোনো আইন নাই ফাঁসির, নবীরে গালি দিলে আইন নাই ফাঁসির, জিয়াউর রহমানের গালি দিলে তার বিচার ফাঁসি, শেখ মুজিবুর রহমানের গালি দিলে তার আইন ফাঁসি, ডাক্তার ইউনূসকে বাস দিলে তার ফাঁসি। আমার নবীরে গালি দিলে কোনো আইন নাই। হুদা 3 মাস, 3 বছর, 1.5 বছর জেল, ব্রিটিশের আইন। হয়তো সরকারের আদালতে তোদের কোনো আইন নাই, জনগণের আদালতে আর আমার আল্লাহর আদালতে আইন আছে। আমাদের আইন হলো বিশ্বনবীর ফতোয়া, বিশ্বনবীর আইন। মান সাব্বা নবিয়ান ফাকতুলু। যারা আমার নবীর সুন্নাতকে ইনকার করবে, নবীরে গালি দিবে, ডাইরেক্ট তার বিচার হলো কল্লা থাকবে এক জায়গায়, বড়ি থাকবে আরেক জায়গায়। ওর কল্লা থাকবে যমুনা নদীর ওই পার, আর বডিতে থাকবে ক্ষিদ্র মাটি বানিয়ে পাড়ায়। রাজি আসোস না নাই? এই আবাল সরকার হয়তো কোনোদিন বের হয়ে আসবে, তোকে সিরাজগঞ্জে যদি কোনো মাজারে গান গাইতে আসে, এখানে দেখবো কোন মুসলমানের পোলায় আসস, কোন বাবার সৎ সন্তান, বৈধ সন্তান, অবৈধ সন্তান না। দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবি, পারস বা না পারস। যদি কোনোদিন সিরাজগঞ্জে গান গাইতে আসে, ও যদি শুনতে পাস আবাল সরকার আইছে, ওরে জাগায় যমুনার নদীর চরে নিয়া জীবনের তরে গাইরে ফেলবি জেনতা। কায়া কে রাজি আসস? আল্লাহকে দেবা দুহাত দেখায়া দে। বইয়া বইয়া তাকবীর দিলা, কে দিছো দেখার তো এইবার কে দিছো? তুমি তো প্রথমবার দিলে খারাইয়া নাকি জানি, পরে হিজলা হয়ে গেল গা। মার এবার জোরে মার। বল কাদিয়ানি কাদিয়ানি। বাউল সরকারের 2 গালে, আউল বাউলের 2 গালে,
কাফের কাফের কাদিয়ানি কাফের লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। কে কইছে তুই জাহান্নামে যাবে? আমি গ্যারান্টি দিয়ে গেলাম। কোরআন শরীফটা দেয়া নাই পাশে। এই বেড়ে এই কোরআন বুকি নিয়ে বললাম, যারা নবীর জন্য আল্লাহর জন্য জীবন দিব, ওয়াদা করব জীবন দেশ ব্রিজেরটা দে, আর ব্রিজে হসপিটালেতে চিতই ভরে মরে যাস, অসুবিধা নেই। যদি আত্মহত্যা না করে থাকস, যদি আল্লাহর জন্য জীবন দেন নিয়ত তোর ছেকে দিল, কিন্তু তুই ঘরে বসে মৃত্যুবরণ করছস, তোর মৃত্যু শাহাদাতের মৃত্যু হবে। সারা জীবন কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছে, আল্লামা শাহাদাতের মরণ দিও। দেয় নাই? কথা আসতে গেলে লুলো ইয়ে মরবি, লুলো বাটপার গুলি হেনা গেলে ফার্মেন বুর্গ আজকে ইলেকশন আইতেছে। বাটপার গুলি ওই সময় মুজিবারের ছবির টাকা পাইয়া নেতা পচা নেতা গালের টাকায় মদের গন্ধ, বিড়ির গন্ধ, গাঞ্জার গন্ধ, এই নেতার পিছনে সারাদিন ঘরে 500 টাকা নোট পাইয়া 10 খান। কথা কর না কেন? এক সপ্তাহে কন্ট্যাক্ট করে তোরে দিলাম 5000, ঘুরবি বান্দরের মতো। বস ও বস, পায়খানা করলাম মনে হয় আজ দিয়ে খাইবো জেলাভির মতো। বাট পা 10 খান পাইছ নোট না? এই বেড়ে তুই 10টা পৃথিবীর সমান 10টা নোট না, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবি যদি বিশ্বনবীর জন্য জীবনটা উৎসর্গ করতে পারিস। যেই জান্নাতের একটা ইটা থাকবে রূপার, একটা ইটা থাকবে স্বর্ণের। এটা আমার কথা না, বিশ্বনবীর কথা। লিল্লাহি তাকবীর। রেডি? কে কইছে তুই জাহান্নামে যাবে? আমি বলে গেলাম তুই জান্নাতে যাবি। উম্মতে মুহাম্মাদি কোনোদিন জাহান্নামে যাবে না। উম্মতে মুহাম্মাদি কোনোদিন জাহান্নামে যাবে না, আমি চ্যালেঞ্জ করে গেলাম। কারণ উম্মতে মুহাম্মাদির আল্লাহ খুব শখ করে বানাইছে, খুব আদর করে বানাইছে। কারণ নবীটারও খুব আদর করে বানাইছে। যে উম্মতের লেগে তারে বানাইছে, ওই উম্মত গুলারে আদর করে বানাইছে। আর তার উম্মত সবাই হবে না। ইচ্ছা করলে তোরে আর আমারে, আমার বাপেরে, আমার দাদারে, পরদাদারে বনি ইসরাইলের মধ্যে ফেলাইতে পারতো। যখন উম্মতে মুহাম্মাদি সিরাজগঞ্জে আল্লাহ বারে বানাইছে, আবারে গোপালগঞ্জে আল্লাহ পায়দা দিয়েছে, বোঝা গেল আবার আল্লাহর কাছে এই দেশগুলো প্রিয়, উম্মত গুলো প্রিয়। আল্লাহ তাদের কবুল করুক, আমিন। এইবার চোখের পানি ফেলবি আর কানবি। যদি আমরা মক্কায় জন্ম নেই নাই, কিন্তু মক্কার মানুষের চাইতে আমার বাংলাদেশের আশেকে রাসূল তাদের চাইতে একটু কম না। মক্কায় যদি নবীরে গালি দেয়, সাথে সাথে তার কল্লা উড়ে দেয়। আমার বাংলাদেশে যদি আইন না থাকে, নবীরে কেউ গালি দিলে, গত 5 দিন দেয়া হোস নাই, ওরে জাগায় কোবাইয়া মাইর আবার ফাঁসিতে ঝুলাই আগুন লাগাই দিছে ওরে। তাহলে আশেকে রাসূল আছে না নাই? কথা কর না, কোন আছে না নাই? তা না হলে দিবালোকে রাস্তায় খাড়াইয়া বেটা কিসের কার ওসি আর বিসি আর ডিসি বেটা, বিসি আর ডিসি ও জানে যে ওই বিসির কাছে তুলে দিলে বিসি নিয়ে আর দুলাভাইকে চা খাওয়াই বরে। বিসির কাছে না দিয়ে আমি ডিসি হইয়া যুবক গুলা ওরে ফাঁসি দিয়া আগুন লাগাই দিছে। নবীর হাদিসের আমল করছে। আরে পরে কি হইব না হইব, মামলা হইব না সামলা হইব পরে। কথা কর না কেন? হ্যাঁ, এটার একটা জের হবে, আইজ হোক 10 বছর পরে হোক হবে, যদি বুবু অথবা সুবু কোনোদিন ক্ষমতা আহে। কথা কর না কেন? জোরে জোরে। নবীর দুশ্মনকে মারতে যে যদি মামলা খাইয়া কেউ ফাঁসির মঞ্চেও জুলস, তুই জান্নাতি 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 জান্নাতি, তুই জান্নাতি। মরণ তো হয়েই যাবে। হাদি মারা গেছে না? এক হাদি লোকান্তরে কোটি কোটি হাদি। কিসের লক্ষ্য? কিসের লক্ষ্য? হাত খোল। এক হাদি লোকান্তরে কোটি কোটি হাদি ঘরে ঘরে। কষ্ট হইতেছে? বেশি রাত করবো না, আর 20 মিনিট। সারা রাত বইয়া থাকবি? একটুই তোরা বিরিনির সাথে ধরবো। তারপরে যে গাঞ্জা আছে না, ওইটারও তো একটা কঠিন নেশা। আর তোকে চরের মানুষ তো এই বেশি খায়। রেডি? আমি জানি তোদের ঠোঁটের থেকে জান্নাতের খুশবু আসতেছে। কেন আসতেছে জানোস? এই কমলমতি যুবকগুলা বর্তমানে ওয়াজে যাইতে চায় না।
কারণ এরা গান বাদ্য থিয়েটার নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, সবগুলো হারাম করে যখন এই আরামের ঘুমকে হারাম করে ওয়াজে বসছিস না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম তুই যদি এই অবস্থায় হাদির মতো মারা যাস, তোর জানাজা কয়জন লোক হবে দেখার বিষয় না। আমি দোয়া করে গেলাম আল্লাহ তোরে মাফ করে দিতে পারে। দুনিয়া থাকতে পারবি না ভাই, থাকার কোনো সিস্টেম নাই, থাকার কোনো সিস্টেম, চলে যেতে হবে। শুধু নামাজটারে বন্ধু বানাইয়া, মুরব্বীদেরকে সম্মান করে, মা বাবার খেদমত করে, স্ত্রী পুত্রকে মানুষের মতো মানুষ বানাইয়া, মা বাবার হক আদায় করে কবরে যে ঘুমাবি, সারাটা জীবন কবরে ভালো থাকবি। আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। এইবার আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করব, শুধু এত জোরে আল্লাহু আকবার বলবি, তোর জীবনে কোনোদিন এই কততম মাহফিল, 54তম মাহফিলে বসে আল্লাহু আকবার এত জোরে বলস নাই। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। মোমেন তোর ভয় নাই, তোর ভয় নাই, কোনো টেনশন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় তোর হবে। ঘোষণা কার? জোরে বল, আরো জোরে। ঘোষণা কার? এই আল্লাহ আছে না নাই? আছে, আছে। বিশ্বাস হয় তাহলে তাকবীরে ধরি দিয়ে পুরো সিরাজগঞ্জ কাঁপায় দেয়। বারাকাল্লাহু ফি হায়াতি। যেরকম মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন তো। এই দুনিয়ায় যারাই দেখবেন বিপ্লব ঘটিয়েছে, এই যুবকরাই বিপ্লব ঘটিয়েছে। ইতিহাস খুলে দেখেন, যত ইতিহাস আপনি দেখবেন, এই যুবকদের দ্বারা আল্লাহ পাক অনেক খেদমত দিয়েছেন, দিনের খেদমত। তার ভিতরে আমি আপনাদের সামনে একটা যুবকের কথা বলবো, ইনশাআল্লাহ। যুবকটার বয়স 14 বছর। কত? জোরে কন, আরো জোরে। জোর হলো না। ওই এক চাচা এমনি চাইয়ে দিছে, বেটা কিছু কয় না, নে দেও না, সেনাও না। বেটায় চিন্তা করে, জোরে কইলে যদি বুড়ি আবার মরিয়া যায় স্ট্রোক কইরা, বরুক 70টা পাইবা। রেডি? কয়জন? বয়স কত? কত? জোরে। সারা মক্কা শহর বিপ্লব ঘটাইতেছে একটা 14 বছরের যুবক। লিল্লাহে তাকবীর। কোরআন শরীফে কোন সাহাবীর নাম নাই, একজন মাত্র সাহাবীর নাম কোরআনে আছে, তার নাম যায়েদ। বয়স 14। মারহাবা বলেন। কত? ফালাম্মা কাযা যায়েদুম মিনহা ওয়া তারান যাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন। আবু বকরের নাম কোরআনে আল্লাহ ডাক দেয় নাই, ওমরের নাম ধরে কোরআনে ডাক দেয় নাই, হাসান হোসেন জান্নাতের সভাপতি, যুবকদের সভাপতি, তাদের নাম কোরআনে নাই। অনলি ওয়ান, একজন মাত্র সাহাবী, সে ছিল একজন গরিবের সন্তান, এই হাদির মতো একটা গরিবের সন্তান, যার বাবাও ছিল মক্কায় গোলাম কিতুদাস, যে যায়েদও ছিল গোলাম কিতুদাস, কাজের বুয়া, কাজের ছেলে, দারোয়ান। আবু বকর ছিল শিল্পপতি, ওমর ছিল শিল্পপতি, উসমান ছিল শিল্পপতির পরে শিল্পপতি। এই মুসলমানের বলা কারো নাম কোরআনে আল্লাহ ডাক দেয় নাই, একটা গরিবের সন্তানদের কোরআনে ডাক দিয়েছে। বুঝালো আমার আল্লাহ ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, আমার আল্লাহ দেখে তার অন্তঃকরণ। তাকাও,
শুধু আমার থেকে এমন ভাবে তাকায় থাকবি, দেখ জায়েদের মতো তোর জীবন লাইফ স্টাইল চেঞ্জ করতে পারোস কিনা। জায়েদ তার জীবনের প্রথম স্টাইল ছিল, সে মক্কার ছেলেদের সাথে জায়েদ চলাফেরা করতো, ভকাটে যুবকদের সাথে। কারণ বড় লোকের বাড়ির কাজের ছেলেও দেখবেন ওর সাথে যাইতে যাইতে মদের ভারে ওর জুতা টানতে টানতে ওর লাইফ স্টাইলও চেঞ্জ হয়ে যায়। মন্ত্রীর বউরা যখন তার কাজের বুয়ারে কিভাবে নেয় জানোস, কাজের বুয়ারে সাথে করে নিয়ে ওরও মালিকের বউর মতো বানায় নেয়, যেন বুঝতে না পারে যে এইটা কাজের বুয়া। কথা কর না কেন? জায়েদকে মক্কায় লাইফ স্টাইল এমন ভাবে করিয়েছিল, উম্মে আওস তার জীবনের প্রথম কাজের ছেলে, তার লাইফ এমন ভাবে নিয়েছে কেউ ধরতে পারতো না এটা জায়েদ মালিকের ছেলে না এটা গোলাম। হঠাৎ করে জায়েদ একদিন জমজমের পানি নেওয়ার জন্য, একটা আয়াতের তাফসীর সংক্ষেপে করছি, সূরা হাজাবের মধ্যে দেখবা এই আয়াতের তাফসীর। এই মুসলমানের পোলা 14 বছরের জায়েদ, আর ডিউটি ছিল জমজম থেকে পানি এনে পুরা ফ্যামিলিরে খাওয়ানো। মারহাবা বলেন। আব্দুল মোমেন, সমস্যা কোন নেতায় যাবে না, চিন্তা করো না, সবাই লেগে দোয়া করবো, আল্লাহ সবারই তুমি শিল্পপতি বানায় দাও। এদের টাকা হইলে লাভ হবে, আর মদ খোর জুয়া খোর মাগি খোরগো টাকা হইলে মদের বার হইব। বড়া এগোর জন্য দোয়া কর, এগো টাকা হোক, সরকার মারহাবা, এগো টাকা হোক, বড়া আমাগো টাকা হোক, আমাগো জাকাতের সংখ্যা বাড়বে। কারণ একটা টাকা, জাকাতের একটা টাকা আমি ইলিয়াস রহমান জিহাদি, এই আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দা, একটা টাকা জীবনে কোনদিন মাইরে খাবে না। কারণ কি জানোস, জাকাত যদি কেউ একটা টাকা ফাঁকি দেয়, খোদার কসম, আর একটা টাকা বড় হইতে হইতে ওর জাকাতের টাকাটা ওর গলার মধ্যে পেঁচাই ওর মাথার মগজগুলো চাবাই চাবাই খাবে। এবং আল্লাহ পাক জাকাতের টাকাটারে জাহান্নামের আগুন দিয়ে বেরি বানায়া ওর জাহান্নামে ঘুরাবে। এই মাসলা যারা জানে জীবনে 1 টাকা জাকাতের ফাঁকি দিবে না। কারণ জাকাত হলো আমার মওলার এমন একটা আইন, নামাজ পড়া যেরকম ফরজ, জাকাত দেওয়া ফরজ। আজকে বড় লোকগুলো যদি জাকাত ঠিক মতো দিয়ে দিত, আমাদের দেশের কোন একটা কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হেফজুখানা ছেলেরা কম্বল ছাড়া, জুতা ছাড়া, মুজা ছাড়া এই ঠান্ডা মাটিতে ওরা কোরআন শরীফ পড়ার চান্স পাইতো না, ওদের সমস্ত জিন্দেগিটা চেঞ্জ হয়ে যেত। বড় জাকাত তো দেয় না, আরো মাদ্রাসা ছেলেদেরকে জিএমবি কয়ে গালি দেয়। কথা কর না কেন? এই যে নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের চামচা ছিল, নাস্তিকটা, এই যে খুকুমনি দীপুমনি, এই দীপুমনি শিক্ষামন্ত্রী ছিল, ও খালি ব্যাঙ্গের নাচ শিখাইছে আর মাদ্রাসার ছেলেগুলারে ভারমের মুরগি বানাইছে। কথা কর না কেন? বিচার আল্লাহর আছে না নাই? তুমি কি জানো একটা মাদ্রাসার ছেলের কত দাম? তুমি কি জানো একটা কোরআনের হাফেজের কত দাম? একটা কোরআনের হাফেজকে এক পালায় দাও, সারা দুনিয়া এক পালায় দাও, কোরআনের হাফেজের একটা রাত্রের কোন কষ্টের একটা রাতের শূন্যস্থান পুরো হবে না। এ ভাই তুমি কই যাও? লিল্লাহি তাকবীর। এর সাইডে বসে লোক বই রয়েছে, হিরোইন হাঁটা দিছে। তবে এদের একটু জরুরত থাকবে, কেউ কিছু কবি না, যেরকম মারহাবা। কিন্তু যুবক উঠলে কিন্তু তোর খবর আছে। শুধু এইবার টাকা আমার মালিকের কাছে দোয়া করবি, যাদের আল্লাহ হালাল ভাবে জীবন উপার্জন করে তাদের টাকা আরো বেশি হোক ইনশাল্লাহ। বলেন। জায়েদ হঠাৎ করে জমজমের পানি তুলতেছে বালতি দিয়ে, এবার তাকাও, একটা আয়াতের তাফসীর উল্টাইতেছে। কারণ তদনীন্তনকালে জমজম থেকে পানি তোলার জন্য, এখন তো খালি কল সারলি জব জব করে পানি পড়ে, ঠান্ডা পরে, গরম পরে, হালকা ঠান্ডা, কঠিন ঠান্ডা, তাই না হাজির সাহেব? কিছু কিছু জমজমের পানি আছে এমন ভাবে ফ্রিজিং করা, এত কোল্ড তুই খাইতে পারবি না, গলা একবার পুরো আটকে যাবে, এমন ঠান্ডা ঠান্ডা। কিছু পানি আছে না গরম না ঠান্ডা, এটা এয়ার কুলার করে রাখছে। আবার কিছু পানি আছে মোটামুটি ঠান্ডা, সবই কিন্তু জমজমের পানি। লিল্লাহি তাকবীর। জমজমের পানি খেতে মন চায় না? এখন আমার আল্লাহর দিকে মনটা দিয়া মাঝে মাঝে আমিন বলবি। বল, আসাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা। এটা অন্তরে রাখ, তুই হজে যাইয়া জমজমের পানি খেতে পারবি। রেডি? খাবি? তাকানের দিকে
এই জমজমের পানি তখন তুলতে অনেক কষ্ট হতো, প্রায় 30 ফুট নিচে জমজমের পানি। এখান থেকে যায় ছোট্ট একটা বদনির মতো মশক ফেলাইয়া পানি তুলতেছে, কলস ভরতেছে, মশক ফেলাই ফেলে কলস ভরে, মশক ফেলাই ফেলে কলস ভরে, কলস ভরে। হঠাৎ করে দেখে মক্কার মধ্যে একটা যুবক, 35 বছরের একটা টকবকে যুবক, যার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। সুবহানাল্লাহ। যারা আসতে কবি লুলা হইয়া মরবি। এটা তো গো সাকিব খান না, এটা তো গো দজবাঙ্গা খান না। তাকায় দিকে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিং, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চেহারাবান। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে খুলকে আযমের অধিকারী যিনি, যার 63 বছরের জীবনে কোনোদিন একটা চরিত্রহীনতা কাজ করে নাই। লিল্লাহি তাকবীর। হালাকে এই কাদিয়ানীদের যে নবী মির্জা গোলাম শয়তান, আরে মির্জা গোলাম আহম্মদ বলা জায়েজ নাই। আহম্মদ হলো আমার নবীর নাম, ও মির্জা গোলাম শয়তান আর আহম্মদ আমি বলবো না। কাদিয়ানী গো নবী, ও বলে আমার আল্লাহ বলে আকাশচুম্বী, জনপ্রিয়তা আকাশচুম্বী চরিত্রের অধিকারী নবী মুহাম্মদ। আল্লাহ বলে আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে, আর গোলাম আহমদ শয়তান কয় নবী মুহাম্মদের ক্যারেক্টার লুসা ছিল। নাউজুবিল্লাহ। আস্তে কইলি আরো জোরে। জীবনের বিনিময় হলো কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দিতে হবে। যে সরকারি ক্ষমতায় বসুক ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন না? আল্লাহ কবুল করো। এই আমার রব্বে কারিম তখন 35 বছরের যুবক আমার নবী। আমার নবী 4টে ছেলে মেয়ে হয়ে গেছে, দরকার মারহাবা। ফাতেমা তখন জন্মগ্রহণ করে নাই, ভালো করে বুঝবেন। এন্দিবির টাইমে আমার নবী 25 বছর বয়সে বিবাহ করছেন। 35 বছর বয়স, 5 বছর 3 মাস 10 দিন পরে নবু আমার দুনিয়ার সিস্টেমে নবুয়াতি পাবেন। এই সময় 14 বছরের এক যুবক নবীরে দেখছে, নাম তার জায়েদ। নাম কি? জোরে কর, আরো জোরে। নামটা ভালো না খারাপ? এই মুসলমানের পোলা ভালো করে বুঝবি, 14 বছরের যুবক পুরা লাইফ স্টাইল চেঞ্জ করে ফেলবে। নবীর এক নজর দেখেই পাগল হয়ে গেছে। উনি কি মানুষ না উনি কোন জেন ভূত হইব? এরকম চেহারা কেন? উনি যখন কাবার চত্বরে আসছে, পুরা কাবার চত্বরটা ঘেরানে মহিমায় হয়ে গেছে। আমার নবীর এক একটা প্রশংসা করবো, আল্লাহু আকবার জোরে বলবি। কসম খোদার, নবীর প্রশংসা শুনে সে বৃদ্ধ হোক, যুবক হোক, জয়ী হোক, দুর্বল হোক, ধনী হোক, গরিব হোক, ড্রাইভার হোক, যেই হোক, আমার নবীর প্রশংসা শুনে যারা আল্লাহু আকবার বলবি, জীবনে তোর যৌবন আল্লাহ কোনোদিন কেড়ে নিবে না। তুই বেঈমান হয়ে মরবি না, বিশ্ব নবীর গাড়িতে জান্নাতে যাবি, কোনোদিন তুই জাহান্নামে যাবি না। রেডি? এই আমার নবী যখন কোন জায়গায় কখনো যেতেন, মনে হইতো জান্নাতের খুশবু এই রাস্তা দিয়ে যাচ্ছে। বাজানরা, আমার নবী যখন কোন গিলাসে পানি পান করতেন, যেই জায়গায় ঠোঁট লাগাইয়া নবী পানি খাইতেন, যুবক ভাই রে, ও সিরাজগঞ্জের যুবক ভাই, বেলকুচির যুবক ভাই, 2 দিন ব্যাপী সম্মেলনে বসে, সমাপনী রজনীতে বসে আমার সাথে এখন চোখের পানি ফেলাইয়া নবীর স্বপ্নে দেখার নিয়ত করে বসো। জায়েদ যদি বিশ্ব নবীর জন্য জীবন দিয়া, জায়েদ যদি নবীর সাথে জান্নাতে যাইতে পারে গো, কিন্তু আমার নবীরে আমরা দেখি নাই। আমি গোপালগঞ্জের সন্তান, তুমি সিরাজগঞ্জের সন্তান, কোন গঞ্জে তোমার বাড়িটা দেখার বিষয় নয় গো, তুমি দেখায় দিবা নবীজি। আমি আপনারে আমার জানের চাইতে বেশি ভালোবাসি।
জায়েদের নামটা যদি কোরআনের মধ্যে লিপিবদ্ধ করতে পারে, আমার মালিক যদি কোরআনে জায়েদের নাম ধরে ডাক দিতে পারে, তোমার আমার নামটা জানি না, কোরআন তো আর জীবনে নাযিল হবে না, তবে জান্নাতের খাতায় তোমার আমার নামটা তুলতে পারি। ও সিরাজগঞ্জের যুবক ভাইরা, আজকে 20 ডিসেম্বর আমার মাওলারে দেখায় দাও। এই যমুনা নদীর পারে বসিয়া, সিরাজগঞ্জের বেলকুচিতে বসিয়া, ক্ষিদ্রমাটি বানিয়া পাড়া বসিয়া, এই জান্নাতের বাগানে 2 দিন ব্যাপী সম্মেলনে 20 ডিসেম্বর বজ্রকণ্ঠ আওয়াজ দিয়া দেখায় দেখো, নবী কখনো যদি আপনার জন্য ইন্টারভিউ দিয়া জান্নাতে নাম লেখাইতে হয়, আপনার জন্য হাসতে হাসতে জীবন দিব। আপনার যারা কটূক্তিমূলক কথা বলবে, আপনার চরিত্রে যে বেঈমান কথা বলবে, ওরে জায়গায় মেরে ফেলবো, ওরে জায়গায় মেরে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। কলিজার যুবক বাইরা রে, শুধু আমার দিকে তাকাবি, কোন দিকে ঘাটটা ঘুরাবি না। জায়েদ এক নজর দেখে বিশ্ব নবীর দিকে এইভাবে তাকাই রয়েছে। তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে দেখবি, তাফসীরে মারুফুল কোরআন এখন ইউটিউবে অ্যাভেলেবেল, ফেসবুকে পাবি। বাজে কোনো জিনিস না দেখে একটা তাফসীর দেখিস, একটা আয়াতের তাফসীর দেখিস, আল্লাহকে বলতে পারবি, আল্লাহ তোমার কোরআনের পিছনে একটু সময় লাগাইছিলাম। ইনশাল্লাহ বলেন। এইভাবে তাকাই রয়েছে। নবী তখন নবুয়াতে পান নাই, নবী তো দুনিয়া আসার আগের থেকে নবী। জায়েদ চিন্তা করে, এই লোকটার চেহারার মধ্যে কি আছে, যার দিকে একবার তাকাইলে ঘন্টার পর ঘন্টা তাকাই থাকা যায়। কাছে যামু কি যামু না, যামু কি যামু না, যাবো কি যামু না, দূর সাহস করে যাই। চিন্তা ভাবনা করে জমজমের কলসটা রাইখা, হাতের মশকটা রাইখা সবে মাত্র দাঁড়াইছে নবীর কাছে যাব। ইন দি মিন টাইমে নবী তপ করতে করতে স্বাস্থ্য ভাই জাফরের সাথে ঘুরতে ঘুরতে জায়েদ এসে জিজ্ঞেস করে, তপ শেষ করে, তোমার নাম কি? জোরে, আরো জোরে। জায়েদ বললেন, আমার নাম জায়েদ ইবনে হারেসা। খুব সাবলীল ভাষায়, আমার নাম জায়েদ ইবনে হারেসা। কোথায় থাকো বাবা তুমি? ওই যে জাবালে সারার পিছনে উতবা বিন রুবিয়ার বড় বোন, তার বাসায় থাকি। তোমার দেখতে তো খুব কিউট লাগে, সুন্দর তুমি, কথাও সুন্দর। তোমার বাড়ি কি বাক্কা শহরে? তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে বলো, আরো জোরে। বাক্কা। যে যত জোরে বলবা দিলের ময়লা পরিষ্কার হবে। বেটা, তুই হজে যেতে পারবি, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। মক্কার নাম তখন মক্কা ছিল না, নাম ছিল কি? আরো জোরে, জোরে কা। এখনো পর্যন্ত এই আয়াতটা, কোরআনের এই আয়াতটা কাবা ঘরের গিলাপের সাথে রুকনে আমিনের উপরে লেখা দেখবি, ইন্না আউওয়ালা বাইতি উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর, শ্রেষ্ঠ ঘর এই বাক্কা শহরে অবস্থিত। কষ্ট হইতেছে? আর মাত্র আধা ঘন্টা কথা বল। তাহলে বিড়ি খাওয়া আগামু তো সব বন্ধ। যে ওট বললুম গিটে না ধরবা। রেডি? 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 দেখা যাবে এবার। রেডি? কে কইছে তুমি মক্কায় যেতে পারবা না? আমি গ্যারান্টি দিলাম তুমি যেতে পারবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবা, ইনশাআল্লাহ পারবা, ইনশাআল্লাহ পারবা, ইনশাআল্লাহ পারবা। শুধু চোখের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করো। হজে যাইতে টাকা লাগে না, কপাল লাগে। আমি সারা জীবনে 27 বছর ওয়াজের জীবনে এটি বলে গেলাম। রেডি? জায়েদের কপালটা দেখ, কত বড় কপাল। তুমি তো খুব কিউট বাবা। ঠিক আছে, তোমার মালিক যদি কখনো তোমার বিক্রি করে, আমি কিনে নেব। তোরা ওয়াজ শুনবি করতে তো করতে চার্জ নাই, লাল দাগ উঠে রয়েছে মোবাইলে, লাল দাগ। এ বেটা, পুরা ফুল সাজ দেখায় দেয়। ওই জায়গায় যদি তুই হইতি আর আমি হইতি ভাই, কেমন লাগতো কত ভাই। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বলে তুমি খুব সুন্দর, তোমার কথাও খুব সুন্দর। তুমি কি এই দেশের ছেলে?
তোমার বাড়ি কি এই দেশে? না, আমার বাড়ি ইয়ামানে। ও, তোমার আব্বা কই? আমার আব্বা ওই পাশের দারোয়ান, আমার আম্মাও কাজের বউ ওই বাড়ির। আমরা সবাই কাজ করি বাক্কা শহরে, আমিও কাজ করি, ছোট্ট মানুষ। আমার ডিউটি হলো জমজমের থেকে পানি নিয়ে ফ্যামিলিরে খাওয়ানো। নবী বলে, যাও, যদি কোনোদিন তোমার মালিক বিক্রি করে তোমাকে আমি নিয়ে নিব। আমার আল্লাহর কাছে এই কথাটা এত পছন্দ হয়েছে, কারণ আমার নবী যদি কোনো জিনিস পছন্দ করতেন, আল্লাহ ওটা দেওয়ার জন্য পাগল হয়ে যেতেন। এবার চিল্লাবি আর কানবি, কলিজা, এ কলিজার যুবক, তুই মানুষের জন্য জীবন দিয়ে দিবি, একদিন না একদিন সে তোর ক্ষতি করবে। আর পৃথিবীতে একজন মানুষের জন্য জীবন দিবি, সে ক্ষতি করবে না, মদিনায় বইয়া বইয়া তোর ছবি দেখবে আর তোর জন্য দোয়া করবে। কারণ তুই আজকে এখানে বসে কানবি, তোর ছবিটা ফেরেশতারা যে ইউটিউবওয়ালা তোর ছবি সারা দুনিয়ায় দেখায়, তোর ছবিটা ফেরেশতারা নিয়ে আমার নবীরে দেখাবে আজকে রাতে। এই বেলকুসির এই ছেলেটা জীবন আপনারা দেখে নাই। ইলিয়াসুর রহমান জিহাদের মুখে শুনে জায়েদের মতো তার অন্তরে এমন আবেগ জন্মিয়েছে, যদি আপনারে যদি সে বেলকুসি পাইতো, তার চামড়া দিয়ে আপনারে সুতা বানায় দিত, আপনার জন্য সুতা বানায় দিত, আপনার জন্য সুতা বানায় দিত। এরকম একটা মন তৈরি কর, তুই নবীর গাড়িতে জান্নাতে যাবি। জীবন তো চলেই যাবে, এমনই জীবন হাদির মতো গঠন করবি, লক্ষ লক্ষ মানুষ তোর জানাজায় হাজির হবে। 2 বছর আগেও যেই হাদির কোনো খবর ছিল না, বেটা কেউ চিনতই না। কথা বলস না কেন? নেতৃত্ব কে দেয়? নেতৃত্ব কে কেড়ে নেয়? তাও কইতে পারো না। আল্লাহ নাম কইতে ভয় লাগে? মগা গুলা কোথাকার দুর্বল দজ ভাঙ্গা। আওয়াজ দিবি তো আমার আল্লাহ নাম বলবি, নবীর নামটা নিবি, পাগলের মতো নিবি। তোর হাট, তোর ভাট, তোর হৃৎপিণ্ড, তোর কলিজা, তোর যৌবন শক্তি কোনোদিন আল্লাহ কেড়ে নিবে না। এই 27 বছর তাফসীর করি বেটা, বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই আল্লাহ 10 বার 20 বার 100 বার নেই। এতবার যাই, এত স্পিডে কথা বলি, তারপরে শক্তি কমে না। কি লেগে জানোস? এই জীবনটারে কোরআন দিয়ে গড়ছি, কোরআন দিয়া। হয়তো ফেসবুকে আমারে গালি দিতে পারবি, আমারে বহুত গালি দিবি আমি জানি, আমার অশ্বিনা অনেকে অনেক গালি দেয়, তুই গালি দিলেই তো আমার লাভ। কথা কষ্ট না কেন? তুই আমারে গালি দিবি, তোর জীবনের তোর বাপের যত নেক আমল আছে সব আমার অ্যাকাউন্টে আসবে, আর আমার যত আকাম কুকাম আছে তোর আর তোর বাপের গাড়ি যাবে। আমি আল্লাহর ওলি। কথা কন না কেন? একটা ব্যাড কমেন্টে, একটা খারাপ কমেন্টে তোর জীবনের কতগুলো আমল চলে যায় জানিস? তুই একবারে ভারতের নায়িকা সিঁড়ি দিবি, ভারতের নায়িকা ওয়ালকাই এক নিচিংকে লাকা চিপি নিচে পাড়ার চিপি নিচে কালা, আর ছবিটা দেখেই সকালবেলা ঘুমিতে উঠে একটা লাইক দিলি। খোদার কসম, এই কোরআন ধরে বললাম, ওই বেগানা মহিলার লাইক দেশ নাই, তুই জাহান্নাম 300 রোডের উপরে লাইক দিলি। ওই শরীর লগে সারা দিন যতদিন তোর লাইক নষ্ট না করবি, ওই দুটারে ধর, নালে মস করবো, ওটা ধর দে, যাতা দে। লিল্লাহি তাকবীর। এদিকে তাকা, মাসলা ভালো করে বুঝিস, খালি ওয়াজ শুনিস না। যতদিন পর্যন্ত তুই তাকে ডিসলাইক না করবি, তোর লাইক না সরাবি, লাইক দিছিলি আবার চাপ দিয়ে তুই উঠে ফেলবি। যদি না উঠাস, খোদার কসম, তোর লাইক যতদিন ওই ফেসবুকে থাকবে 1.5 মাস পর্যন্ত, একটা ছবি থাকে 1.5 মাস পর্যন্ত একটা ফেসবুকে, এই 1.5 মাস 2 মাস যদি 1 বছরও থাকে, যতদিন থাকবে ওই শরীর লগে জেনা করলে যেই গুনাহ, তোরা অ্যাকাউন্ট ওই গুনাহ উঠতে থাকবে। জানোস মাসলা মগার ভমগা? তুই লাইক দিয়ে দিলি একটা বেগানা শরীরে, হ্যাঁ তোর চোখে পড়ে গেছে গা, টান দিছস আর আয়া পড়ছে একটা কঠিন শরীর, আয়া পড়ছে শয়তান, তোরা কোথাইতেছে ভিতরে। আরে জিনিস রে, আবার এটারে কি করে দেখকে ওর পছন্দ হইলে, আর বন্ধুর ফেরের লিস্টে কেডা আছে, দোস্ত মালা খানা আমার ফেসবুকে আইছে রে দোস্ত, তাকাই দিকে হাসবি না, কল্লা উড়াই দেবে বেটা, চুপ থাক। ফেসবুকের ডিসিশনটা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ যদি আলেম ওলামা ক্ষমতায় যায়। আমার বিশ্বাস এই নোংরা ফেসবুক বন্ধ হয়ে যাবে, কসম খোদার। যদি পার্লামেন্টে আলেম ওলামা যায়, সর্বপ্রথম আমার মতো আলেম দীপ্তকান্তে, আমারে তো অনেক দলের নমিনেশন দিতে চাইছে বেটা, কিচ্ছু জানোস না।
আমি এমপিগিরি চাই না, আমি শুধু একটা জিনিস শব্দ আওয়াজ শুনতে চাই, তুই সিরাজগঞ্জের পোলা, আমি গোপালগঞ্জের পোলা। যদি আলেমুল আমার মস্তদে ক্ষমতায় বসে, আমাদের মতো যারা বক্তা আছি থার্ড পারসন, এই গলাকে কণ্ঠ দিয়ে বাজায় বলবো, ফেসবুকের নোংরামি বন্ধ করেন। আমার যুবকদের চরিত্রকে হরণ করতেছে ফেসবুক, এই গজব ফেসবুক। চালা তোরা ফেসবুক, ইসলামী মাইন্ডে চালা, ভালোভাবে চালা, জান্নাতের রাস্তা খুলে দাও। ফেসবুকের দ্বারা জান্নাতের রাস্তাও খোলা যায় বেটা। তুই আব্দুর রহমান সুদাইসির কোরআন শরীফের নামাজের তেলাওয়াতটা তুই লাগা না, আর এক বন্ধুর শেয়ার কর, তোর বন্ধু দেখবে আর জান্নাতের রাস্তা খুলবে। ইলিয়াসুর রহমান জিহাদের কান্নার আওয়াজগুলো শোনা, সাইদি সাহেবের সেই বলিষ্ঠ কণ্ঠস্বর আওয়াজগুলো শোনা, কসম খোদার যতদিন বোধ তোর বন্ধু ওই ওয়াজটা শুনবে, গজলটা শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, ততদিন তুই সওয়াব পাবি। আর যে বেগান একটা মহিলারে তুই শেয়ার করে আর এক বন্ধুরে দেখার সুযোগ করে দিলি, কসম তুই জাহান্নামের টিকিট কাটছস। ভাই এগুলো করবি না, রাজি আছো? রাজি আছো কলিজা? রাজি আছো? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, লিল্লাহে তাকবীর। ঠিক আছে, উঠবা না তো? তাকাও এদিকে। তোমার নাম কি? জায়েদ। পারিয়া মানে? হ্যাঁ। তোমার মালিক যদি কোনোদিন বিক্রি করে আমি কিনে নিব। فلما قضى زيد منها, কেন জায়েদের নাম কোরআনে ডাক দিল? এটা গরিবের সন্তান, আবু বকরের ঘরের সন্তান আছে, ওমরের ঘরের সন্তান আছে, তাদের নাম তো কোরআনে ডাক দেয় নাই। একটা গরিব পরের বাড়ির কৃতদাস, কেন তারে ডাক দিল? কি কামটা করছিল এই পোলাটায় 14 বছর বয়সে? ঠিক আছে, আমি যদি কোনোদিন ছুটতে পারি, আমি আপনার সেদিন আর গোলাম থাকবো না, আমি আপনার আব্বা বলবো। পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, যেই বাবা রাস্তা দিয়ে হাঁটলো মেষকম্বারে ঘেরান আসতো, যেই বাবা কোনো গিলাসে একটা ঠোঁট লাগাইলে ওই গিলাস যতদিন দুনিয়ায় থাকতো মেষকম্বারে ঘেরান আসতো, যেই বাবা কোনো জায়গায় পায়খানা প্রস্রাব করলে ওই জায়গার থেকে মাটির থেকে গোলাপ ফুলের ঘেরান আসতো, সেই বাবারে আব্বা বলবো, যিনি আমারও বাবা তোমারও বাবা, আমার নবী। লিল্লাহি তাকবীর। হঠাৎ করে বাবা আমার নবীর বয়স 38 বছর। কত? এই 3 বছরের ভিতরে আর জায়েদের সাথে দেখা হয় নাই। কষ্ট পাইতেছ? চলবে? বয়স কত? জায়েদের বয়স কত? 14 আছে। কত? হাদিস এটাই আসছে, তখন জায়েদের বয়স কত? 17। 38 বছর বয়সে আমার নবীর নবুয়তির মাত্র 1.5-2 বছর আগে হঠাৎ করে মা খাদিজা পাগল হয়ে গেল। কেন? পুত্র শোকে। এই যে হাদির মা, পুত্র শোকে তোরা তো দেখোস নাই, ফেসবুকে তোরা দেখছ, আমিও ফেসবুকে দেখছি, বাস্তবে তোর হাদির মায়ের আমি দেখি নাই। ফেসবুকে যতটুকু দেখলাম এই মহিলা সন্তানের শোকে পাথর হয়ে গেছে। সবচেয়ে আমি ধন্যবাদ থ্যাঙ্কস জানাই হাদির কলিজার টুকরা প্রাণ প্রিয়তমা স্ত্রীকে। এমন একটা স্ত্রী যেন প্রত্যেকের ঘরে ঘরে জন্ম নেয়। সাংবাদিকরাই একটা সপ্তাহ ধরে মহিলারে খুঁজতেছে, আজও পর্যন্ত সে মিডিয়ার সামনে আসে নাই। সে বলে আমার স্বামীরে আল্লাহ রাস্তায় নামাই দিছি, সে জান্নাতের মেহমান হবে, আমি কেন আমার জীবনকে নষ্ট করব? এরে বলে বিবি। অন্য কোন নেতার যদি বাজে নেতার বউ হইতো, ওর নিজের চেহারা দেখায় ভাবতো যে স্বামী তো চলে গেছে গা, স্বামী তো আর 1 ডজন আমার দরকার। কথা কষ্ট কেন? আরো কয়েকজন আমার বিয়ে করবো, ওইটা তো চলেই গেছে, চেহারা ভালো করে দেখা। কথা কষ্ট কে? আমার মন বলে এই মাদ্রাসার এই ছাত্রী মহিলাটা, আমার এই বোনটা যেন আল্লাহ মা ফাতেমার মতো হয়, মা আয়েশার সাথে জান্নাতে যায়। আজ পর্যন্ত মহিলাটা খাস পর্দার বাইরে আসে নাই, এরই তো বলে মহিলা। হাদির বোন মা আসছে, কিন্তু হাদির ওয়াইফটা আসে নাই। 2টা বাচ্চা তার ভাই কোলে দিয়ে বলছে, তোমার বাবার জীবনের তোরে জান্নাতের সাথে সাজাই দিয়ে আসো। ওই বাচ্চা 2টা জানেও না যে আমার বাবা কই যাইতেছে।
আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, ওসমান হাদি আমার কোন জেলার মানুষ না, ওসমান হাদির সাথে আমার রক্তের কোন সম্পর্ক নাই, ওসমান হাদির সাথে আমার ব্লাড কালেকশন নাই, এই ময়দানের মধ্যে কারো কোনো বন্ধুত্ব নাই। তবে মুসলমান হিসাবে আল মুসলিমুনা ইখওয়া, মুসলমান মুসলমান ভাই ভাই হিসাবে আর জন্য দোয়া করে যায়। আল্লাহ ওর ছোট্ট বাচ্চাটার দিক তাকায়া ওরে তুমি জান্নাতুল ফেরদাউস দান কইরো, ওর বাচ্চা দুটার হক্কানে আলেম বাড়ায়া, বাচ্চা দুটার দিক তাকায়া যেন ওর বা জীবন কাটায়া দেয়। কারণ এই বাচ্চা দুটা আর কেউ বাপ বলে ডাকুক, এটা আমরা চাই না। কথা বলেন না কে? কষ্ট হইতেছে? এবার আমার দিকে তাকাবেন, আর 20 মিনিট কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বয়স কত? নবীর বয়স। ওয়াজ মুখস্থ করে যাবে না, তাফসীর শুনবি মুখস্থ কর। কত? জায়েদের বয়স মন থাকবে, সারা জীবন পকেটে রাখবি। আমার মাবুদের কোরআনের তাফসীর শুনবি তো মনে রাখার মতো শুনবি। লিল্লাহি তাকবীর। 14 38 17। হঠাৎ করে মা খাদিজা পাগল হয়ে গেল। কেন? সন্তানের শোকে। নবীর দুইটা ছেলে ছিল, একজনের নাম কাসেম, একজনের নাম তাহের। দোনোটা ছেলে একসাথে মারা গেল। কারণ নবীর পোলা নবী হবে আমার আল্লাহ চায় না। দোনোটা পোলা মরে যাওয়ার পরে আমার মা, আপনার মা খাদিজা পাগল হয়ে গেল। নবীর একদিন ডেকে ডেকে বলে, আপনি কি আমার একটা পোলা কিনে দিতে পারেন না? এটা ছেলে কিনে দেন আমার টাকা দিয়া, আমি তারে আমার ছেলেদের মতো পালি। নবী মনে পড়ে গেল, আমি একটা চয়েস ছেলে, আমি একটা চয়েস করা ছেলে পছন্দ করছিলাম, ওইটা যদি পাইতাম। হঠাৎ করে আজকে জায়েদের সাথে আবার দেখা। জোরে বাবা, তোমার মালিকের কি খবর? আমার মালিক তো ঠিক আছে, আমার বিক্রি করে দিবে। তোমার মালিককে বলো যে কয় টাকা লাগে আমি দিব। আমার আল্লাহ কয়, নবী 3 বছর আমি ঘুরেছি, জায়েদের প্রতি ভালোবাসা আরো বাড়ুক, আমি আল্লাহর প্রেমও বাড়ুক। 1 মাসের ভিতরে জায়েদ আপনার বাড়ি যাবে। আপনি চয়েস করছেন না নবী? আপনি চয়েস করছেন তো, আপনার বাড়িতে যাবে। হঠাৎ করে আবু বকর বলে, দোস্ত আপনি যে গোলামটা চয়েস করছিলেন আমি কিনে নিয়ে আইছি, হাদিয়া দিলাম। নবী আমার বলে, আমি হাদিয়া এই হিসাবে নিব না, টাকা নেন। দিলাম টাকা, দেও জায়েদ রে। কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায়া, এই যুবক এখন আওয়াজ দিবি, জীবনে এত জোরে আওয়াজ দেশ নাই, 54 বছর এত জোরে আওয়াজ দেশ নাই। কত বড় কপাল বলা জায়েদ, 17 বছরের জায়েদ ডাক দিয়ে বলে, আমি আপনারা কোনো মুনিব বলবো না, আমি আপনাকে ডাইরেক্ট আব্বা বলবো। কেন? তোমার বাবা মা আছে না? আছে, আমার আছে, আমি আপনার আব্বা বলবো। তাহলে আমার আব্বা বলতে হইলে আমার খাদিজারে মা বইলা পাগল বানাইতে হইব। আমার খাদিজা যদি তোমার মা হিসেবে গ্রহণ করে, আমি তোমার আব্বা বলার সুযোগ দিব। দুজাহানের বাদশাহ, যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত পাগলের মতো ছুটে বেড়াইছে আল্লাহর কাছে। ওয়াইদ আখাযনা মিসাকান নাবিয়্যিন, নবী 1 বছর, নাবিয়্যিন জামার সিগা। এই উলামা একরাম বুঝবে, দুনিয়ার সব নবী আমার নবীর পাগল ছিল উম্মত হওয়ার জন্য। সেই নবীর আজকে আব্বা বলবে, তুই কি করলি? এমন নবী বলে, তোমার একটা কায়দা শিখাই দেই। কি? আমার খাদিজার জন্য তোমারে কিনছি, তুমি আমার খাদিজারে চিনো না? আব্বা। তুই এখন আব্বা কবি না, আব্বা বলবি আমার খাদিজা যদি তোর পোলা বলে স্বীকার করে। জায়েদ কত হল করে বললেন, আপনি তাহলে আমার মা খাদিজারে খুব ভালোবাসেন। জায়েদ, তুই জানোস কি, আমার জীবনের সবচাইতে অপূর্ণতা জিনিসগুলাকে পরিপূর্ণ করে দিয়েছে আমার খাদিজা। তুই তো এখন অনেক মেচুরিটি হয়ে গেছ, তুই তো অনেক বয়সে বড়, বিয়ের উপযুক্ত। জায়েদ রে, তোর কাছে বলি ব, এনে কাবার সত্তরে ব। বাপ বেটার গল্প শুরু হয়েছে, এক এক করে বলতেছে। এখন শুন বিয়ের, তুইও কান বিয়ার আওয়াজ দিবি। ও জায়েদ, তোমারে যার কাছে নিয়ে যাইতেছি মা কইয়া ডাকবা। তুমি কি জানো এই খাদিজা ছিল মক্কার সবচাইতে বড় লোক? জায়েদ বলে, আমি জানি, আমি জানি, আমি সব জানি, সব জানি শুনে আপনার ফ্যামিলিতে যাইতেছি। আপনি ছিলেন ওই বাড়িতে সবচেয়ে দামি একজন বিজনেসম্যান।
খাদিজার চাইতে দামি বিজনেসম্যান পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই। তার এখনো পর্যন্ত বহুত টাকা পয়সা। আমার যে মালিক উম্মে আওস, উমাইয়ার বড় বোন, হেও তার বাড়ির ছাগল গরু ব্যবসা করে সেও কোটিপতি। আবুল হেকাম, তখন আবু জেহেলের নাম আবু জেহেল না, আবুল হেকাম, এবং তার আবু জেহেলের ছোট ভাই হারেস ইবনে হিশাম, তারা দুই ভাই শিল্পপতি হয়েছে তার বাড়ির মাল বিক্রি করে। তোকে কষ্ট হয়ে গেছে আমি বুঝছি, আল্লাহুম্মা আমিন। তোকে ব্যাটারি লাল দাগ উঠে গেছে, চার্জ দিতে হবে, কালকে চার্জ সুইচ দিয়ে আইস। চলবে চলবে, রেডি রেডি, কালা দাগ উঠে বিয়ে হলো, রেডি আছিস তো? শীতকালে আমার মৌলারে দেখাই দে কত ভালোবাসস। আর জায়েদের লাইফ স্টাইলটা ওই সময় ছিল শীতকাল। নবী আমার নিজের গায়ের চাদর খুলে, বানানো কথা আমি বলি, এদিকে তাকা, নবীর নিজের গায়ের চাদর খুইলা এইভাবে জায়েদের গায়ে পরাই দিয়া কয়, আমার চাদর তোরে দিলাম। তুই খালি আমার খাদিজারে যাই মা কই একটা ডাক দিয়ে পাগল বানাবি। আমার খাদিজা যেন তোর বুকের মধ্যে টাইনে নিয়ে কয়, আমার কাসেমের গন্ধ যেন তোর কাছ থেকে শুনতাছি। তখন তার পর্দার আয়াত নাযিল হয় নাই, পর্দার আয়াত নাযিল হবে মদিনায় যাওয়ার পরে, আরো 13-14 বছর পরে পর্দার আয়াত নাযিল হবে বেটা। তখন মহিলা পুরুষকে দেখা জায়েজ। এই জন্যই তো জায়েদকে মা খাদিজা নিজে হাতে গোসল দিত। লিল্লাহি তাকবীর। পর্দার আয়াত নাযিল হওয়ার পরে আর কোনোদিন জায়েদ নবীর বিবিদের কাছে আর যায় নাই সামনাসামনি। তাকাই দিকে, এই মুসলমানের বলা। আর তোগো দেশে জায়েদ নবীর সন্তান, পালক পুত্র হইল, নিজের পোলার মতো তারে পালছে। পর্দার আয়াত নাযিল হওয়ার পরে নবীর কোনো বিবির সামনে জায়েদ যায় নাই, কারণ আজ থেকে জায়েদকে দেখা তার বিবিদের জন্য জায়েজ না। আর আমাগো দেশে বন্ধুর কাছে থুইয়া যায় বিদেশ যাওয়ার সময়, দোস্ত সুখ দুঃখে দেখে রাখিস তোর ভাবিরে। বন্ধু সেরকম, ভাবি কিছু লাগলে বইলেন, আমার মোটরসাইকেল আছে, চলেন ভাবি সিরাজগঞ্জের জঙ্গলে ঘুরাইলে চটপটি তো ভালো পছন্দ করেন। প্রথম দিন চটপটি, এরপরের দিন এরপরের দিন বুসকা, এরপরের দিন তোর জীবন হরণ, এরপরের দিন শুরু হয় আমার মাবুদের গজব। কথা জোরে কর, আরো জোরে, আরো জোরে, জোরে। বেচারা বিদেশ থেকে সুন্দর একটা মোবাইল পাঠাইছে 35,000 টাকা দিয়ে সৌদি আরব থেকে, বলল একটু কথা বলবে। যখন তার কাজ না থাকে, সৌদিতে কত কষ্ট করে জানোস, মালয়েশিয়া কত কষ্ট করে। যে গত মাসের তার আগের মাসে মালয়েশিয়া 1 মাস ছিলাম আমি দেখেছি পেনাং, পাহাং, শাহ আলম, সিরিমুদা, জোহরবারু, বাতু ফাহাদ, এরপরে পেনাং, সেই হাইল্যান্ড পেনাং সাগরের পারে। তোরা দেখেছ আমার একটা প্রোগ্রামে কত মানুষ হয়েছে। এই মুসলমানের বলা মিজানুর রহমান আজহারির মসজিদ সহ যতগুলা জায়গায়, আমপাং পয়েন্ট এবং কলারামপুর সহ যত জায়গায় প্রোগ্রাম করেছি, আমি দেখেছি আমার কলিজার টুকরা প্রবাসীদের চোখের পানি, বুক বেসে যায়। কাজ নাই, কাম নাই, 3 মাস বয়ে রয়েছে। একজন এক রুমে থাকলে 2 জনে পাক করে খায়, একটা লোককে কয়দিন খাওয়ানো যায়? কথা কষ্ট খায়। 1 মাস 2 মাস যদি 6 মাস কাম না থাকলে কয়দিন খাওয়ানো যায়? লাস্টে বাইর করে দেয়, বেড়াই রুমে তো বেড়া ভাড়া দিতে পারস না, খালি আমাকে গাড়ির উপরে কাজ নাই, দোষ কাম নাই, কি করবো? ঘরের তেজন বাইর করে দেয়, কি করে জানো? রাস্তায় ঘুমায়, রাস্তায়। তোর ভাই তো জানে না, তুই তো জানোস না কলিজা, ওই তোর ভাইয়ের বউ জানে না, তোর বাপ মাও জানে না যে আমার ভাইটা ব্যাগটা মাথায় দিয়ে কই ঘুমায়। প্রত্যেকটা কলারামপুরে মসজিদের শিরের গোড়ায় তালাশ করলে দেখবি হাজার হাজার বাঙালিরা রাস্তার উপরে ঘুমায়। কারণ ওই দেশে কোনো চুরি ডাকাতি নাই, সারা রাত রাস্তায় পড়ে থাকলেও কেউ তোর ডেকে জিগাবে না। সারাটা রাত্র রাস্তায় ঘুমায়, খাওয়ার নাই, দাওয়ার নাই, গোসল নাই। মসজিদে জুমার দিন আসলে দেখবি হাজার হাজার, কলারামপুরের জাতীয় মসজিদে আমপাম পয়েন্টে হাজার হাজার যুবক, বড় লোকরা খাওয়ান দেয়। ওই দেশে তো জাল খায় না, সাদা সাদা সেদ্ধ করা মুরগি আর বড় বড় আতপ চাউলের খাবার, এইটা দেয়, একবার খায় আর 3 দিন রেখে দেয়।
এত কষ্ট করে প্রবাসী, আর প্রবাসীর বউগুলা অন্যের মোটরসাইকেল উঠা সিরাজগঞ্জের চরে যাইয়া টিকটক করে। জাহান্নামী, তোর গজবে আজকে স্বামীর গজব, কথা কর না কেন? কষ্ট হইতেছে? অজ্ঞামী, তারপরে আজকে ওয়াজ করে দিয়ে যাবে। চাচা হইতেছে না ভাই? হইতেছে না? এই প্রবাসীদের জীবন এত কষ্টের। প্রবাসীর একটা মিনিট তার বউ কথা কয় না টেলিফোনে, হালাকে ঘন্টার পর ঘন্টা তার নতুন নাঙের সাথে টিকটক করে ঘন্টার পর ঘন্টা। আল্লাহ আমার বাবা বোনদেরকে হেদায়েত নসিব করো। জোরে কর। এই বেটা, সাদা সাদর যাইস না, তোর পোলাপান আল্লাহর ওলি হইব। লিল্লাহে তাকবীর। যারা আলেম ওলামার দোয়া নিবি তাদের সন্তান আলেম হইব। তাকাই দিকে, সর্বময় ক্ষমতার মালিককে। ওদের আমার সামনে আইছে ইমাম গাজালিয়া বিরি। আল্লাহ কবুল করে, কাফনের কাপড় পরে আইছে। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। কষ্ট হইতেছে? জায়েদ, আমার খাদিজারে মা বলে ডাইকে পাগল বানাবি, এইবার তাকাবেন। রেডি? নবী হাত ধরে নিয়ে গেছে। জায়েদ, তোরে আমার খাদিজার কাছে নেয়ার আগে একটা কথা বলি, কি তোরে কিন্তু আমি যে কিনছিলাম, তুই আমার গোলাম, এটা কারো কাছে বলবি না। তোরে আমি এই কাবা ঘরের সামনে দাঁড়ায় আজাদ করে দিলাম। তুই মুক্ত, তুই আজ থেকে গোলাম না। তোরে আমি কিনছি ঠিকই, কিন্তু তোরে আমি গোলাম থেকে মুক্ত করে দিলাম। জায়েদ চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আপনি আমার আজাদ করে দিলেন এই গোলামের জিন্দিগি থেকে? কয়, হ্যাঁ। তাহলে আমি যখন গোলাম না, আমি তো এই দেশে ছেলে হয়ে গেলাম, এখন আমি আপনার আব্বা করবো। আব্বা ডাক বন্ধ নাই। ঠিক আছে, চল, তোর মনের আশা পুরো হইব। যোগ ভাই, এখন চোখের পানি ছাড়বি, আমি তোর লেগে দোয়া করে দিয়ে যাই। হ্যাঁ, আজকে 20শে ডিসেম্বর, আর মাত্র 10টা দিন পরে তোর জীবন থেকে একটা বছর চলে যাবে। ভালো করছস কি খারাপ করছস, কিন্তু এই রাতটা 20শে ডিসেম্বর তোর জন্য নাজাতের ওসিলা হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে ওয়াজ কমিটি আজকে 54তম মাহফিলে রক্ত পানি করা পয়সা দিয়ে ওয়াজ দিয়েছে, তাদের জীবন আজকে সার্থক। জায়েদ, আমি বাসায় গেলাম, তুই ডাক দিস। কায়দাটা কার? নবীর। কার? জোরে কর। শিখাইছে কে? বাজানে জায়েদের নামটা কেন কোরআনে আসলো? এবার আমার দিকে তাকাও, 1 নাম্বার নজর। 1 নম্বরে আমার মাওলার খেলা দেখো যুবক রে। এই জায়েদ আস্তে করে দাঁড়ায় আছে, কখন ডাক আসবে? বাজান রে, জায়েদ হঠাৎ করে ডাক দিছে, মা। ও আমার জনম দুঃখিনী মা। আমার মাওলাই করিম জায়েদের কণ্ঠর ভিতরে এমন ভাবে বাউলা আওয়াজ ঢুকায় দিছে, বাবা। মা খাদিজা ওখান থেকে ডাকতাছে আর বলতাছে, আমার তাহেরের আওয়াজ কোথার থেকে আসলো? আমার কাসেমের আওয়াজ কোথার থেকে আসলো? তখন আমার নবীর লকব ছিল আল আমিন। বাবা আবুল কাসেম আল আমিন সাহেব, দেখেন তো দরজার কাছে কে মা কইয়া ডাকে। সামনে দাঁড়ায় তখন তো জায়েদকে দেখা যায়। বাবা, পর্দার আয়াত নাযিল হয় নাই, নবী তো তখন নবুয়ত প্রাপ্তি হন নাই। জায়েদকে দেখে ঘরের মধ্যে নিয়ে বলে, তোমার নাম কি? আমার নাম জায়েদ। আবাজান জায়েদ ঘরের মধ্যে চলে গেলেন। মা খাদিজা বললেন, আজ থেকে তুই আমার কলিজার টুকরা কাসেমের মতো থাকবি। নবীও বললেন, জায়েদ রে, আপনি না কয়েক সপ্তাহ আগে বলছিলেন, হ্যাঁ আল্লামিন সাহেব, আপনি কি আমার একটা গোলামও কিনে দিতে পারেন না? আমি আমার সন্তানের মতো লালন পালন করব। আমি জায়েদকে কিনে আজাদ করি আপনার জন্য নিয়ে আসছি। আপনি গ্রহণ করলে করেন, তা না হলে ওর ছেড়ে দেন আজাদ। মা খাদিজা জায়েদরে সোফায় বসাইয়া বাজান জায়েদরে খাবার দিয়া বলে, জায়েদ রে, কোনদিন তুই আমার চাইরা কোথাও যাইস না। উলামা একরাম, আপনারা জানেন সেদিন মা খাদিজা চলে যাবে। মা খাদিজার বয়স 65 বছর। আমার নবী বাজান রে
53 বছরের নবী আমার বিবিরে চিরদিনের জন্য হারায়া ফেলবে। আমার নবীর যেদিকে যায় সেদিকেই মারে। মা খাদিজা জায়েদ রে ডেকে ডেকে বলে, জায়েদ রে, আমি তোর এত বছর পর্যন্ত, তোর 17 বছর থেকে নিয়া এই পর্যন্ত এতদিন তোরে মার আদর দিয়া বড় করলাম, তোরে আদর দিয়া নিজ হাতে খাওয়াইলাম। জায়েদ রে, বিনিময় একটা জিনিস চাই রে বাবা। কি চান গো মা? 1 নম্বরে চাই রে জায়েদ, আমি মনে হয় বেশি দিন বাঁচুম না, তুই তোর আব্বারে দেখে রাখিস। তোর বাবার তো ছেলে নাই রে জায়েদ, তোর বাবার তো 4টা মেয়ে, তোর 4টা বোন রাইখা আমি যাইতেছি। তুই যদিও আমার পালক পুত্র জায়েদ রে, তুই তোর বাবার পিছনে পিছনে থাকবি। কোন বেঈমান যেন তোর বাবার গায়ে হাত দিতে না পারে। এবার কলিজার টুকরা সিরাজগঞ্জের বেলকুশির ভাইরা, এই জায়েদ আমার নবীর পিছনে এমন ভাবে থাকতো, একটা দিনের কথা তোমাদের কাছে বললেই বুঝতে পারবা। আমি মাঝে মাঝে তোমাদেরকে বলি, তায়েফের মাঠে যখন আমার নবী মাইর খায়, তায়েফের মাঠে যখন মাইর খায়, যেই চাদরটা আমার নবী জায়েদ রে দিছিল যেদিন কিনছিল, ওই চাদরটা জায়েদ নবীর গায়ে পেছায় দিয়া তায়েফের ছেলেদের পাও হাত দিয়া বলে, তায়েফের ছেলেরা রে, আমার আব্বারে মারিস না। এই মানুষটা জীবনে কোনোদিন তোদের জন্য পেটটা ভরে খায় নাই। আল্লাহ দেখো তোমার পাগল গুলি কান্দে মালিক। এই মাহফিল কমিটির মধ্যে কার যেন মা নাই, বাবা নাই গো। আল্লাহ 2 দিন ব্যাপী মহাসম্মেলনে তাফসীরুল কোরআন মাহফিলে, আল্লাহ দেখো যারা চোখের পাপড়ি ভিজায় ফেলছে চোখের পানি দিয়া, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা যায় যদি মা বলে ডাক দিয়া, মা খাদিজারে পাগল বানাইয়া কোরআনে যদি স্থান নিতে পারে, আমরা আমার মায়ের বুক দিয়া অন্তর দিয়া ভালোবাসিয়া মায়ের খেদমত করিয়া জান্নাতের খাতায় নাম তুলব। হে কলিজার টুকরা সিরাজগঞ্জের যুবক, 20 ডিসেম্বর এখন চোখের পানি দিয়া বুক ভাসাবি ভাই। ইলিয়াসুর রহমান জেহাদির বুকটা ভারিয়া দেখ। মায়ের ওয়াজটা কেন করি জানোস নি? আমার আগের বক্তা তোদের বইলা গেছে, বাংলাদেশে মায়ের ওয়াজ করিয়া একমাত্র নিজেও কান্দে, আলেম যারা থাকে তারাও কান্দে, শ্রোতারাও কান্দে, একমাত্র ইলিয়াসুর রহমান জেহাদি। কেন আমি কাঁদবো না জানোস? আমার মতো কে আসোস? আমি বহুতবার তোদেরকে দেখাইছি, ওই যে গাছপাড়াও দেখাইছি, আব্দুল মোমেনের বাড়ি তো গত বছর মাহফিলে দেখাইছি। তুই কি দেখছর বাবা? তুই কি দেখছর ভাই? আপনি কি দেখছেন বাজান? আপনার মায়ের 12 বছর বয়সে এই কাপড় পরিধান করে মসজিদের সামনে হইয়া রয়েছে। আমার মা 12 বছর বয়সে আমি দেখছি, কলিজার যুবক ভাই, আমার মাকে এইভাবে চাদর দিয়ে জীবনের শেষ পালকিতে শোয়া রাখছে। আমি মাদ্রাসার থেকে আয়া দেখি আমার মা আরামে ঘুমাইতেছে ওই পালকির মধ্যে। আমার মায়ের 2 গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, আমার মায়ের এরকম রক্ত কেন? আমি 12 বছরের ইলিয়াস। আমার চাচাই বলে, ইলিয়াস তোমার ছোট্ট ভাইটা তোমার মা জন্ম দিতে যে মারা গেছে। আমার ছোট ভাই দুনিয়া আনতে যাই আমার মা শহীদ হয়ে গেছে রে ভাই। পৃথিবীতে একটা মা সন্তান জন্ম দিতে যায় মারা যায়, ওই মায়ের কোনোদিন কষ্ট দিস না ভাই। আমার মা
আমার 4 নাম্বার ভাইটারে জন্ম দিতে যে মারা গেছে, আমার মা ইন্তেকালের একদিন পরে আমার ওই ভাইটাও মারা গেছে। আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় একটা মাত্র দরদি আছে, সন্তান জন্ম দিতে যে নিজের জীবন দিতে বাধ্য, কিন্তু সন্তানদের দুনিয়ার থেকে বিদায় করতে বাধ্য না। ওই মায়ের কোনোদিন কষ্ট দিবি না। এই কোরআন হাতে নিয়ে বললাম, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নিজে বর্ণনা করেন, আমার ইবাদতের পরে মা বাবার চরণ ধুলির কাছে যা, মা বাবার খেদমত কর, মা বাবার খেদমত করবি, আমার জান্নাত তোর জন্য রেডি হয়ে যাবে, আমার জান্নাত তোর জন্য রেডি হয়ে যাবে, আমার জান্নাত তোর জন্য রেডি হয়ে যাবে। আর মায়ের কান্দাবি, চির জাহান্নামী হয়ে যাবে। এইখানে বহুত শিল্পপতি কোটিপতি আছে, বুকটা ভাইরে দেখ, তোকে প্রধান অতিথি রাই কোটি কোটি টাকার মালিক, হয়তো তার মা আজকে দুনিয়ায় পাইছে নাই। সে যদি কোটি টাকার বিনিময়ে তার মারে ফিরে পাইতো, কোটি কোটি টাকা দিয়ে মায়েরে কিনতো। আল্লাহ দেখো, আমার যুবকরা কান্দে, আমার যুগ কলিজার টুকরা ভাইরা কান্দে, এদের কিন্তু মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এদেরকে নবীর সাথে দেখা করাই দিও আল্লাহ। আমার দাড়ি বাঁকা বাজানরা কান্দে, গরিবরাও কান্দে, ধনীরাও কান্দে। আমি জানি না কোন যুবকের মা যেন বাইসা আছে, কিন্তু ওর মনে পড়ে গেছে, আমিও তো মার সাথে বেয়াদবি করছি, মায়েরে বকা দিছি, আমি আজ থেকে মায়েরে বকা দেব না। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়স থেকে মা কইয়া ডাকে না, আর আমি তো বাড়িতে যে মারে মা কইয়া ডাক দিতে পারি, 12 বছর বয়স থেকে আর মা কইয়া ডাকতে পারি না। এই হাদির বাচ্চাটা আর কোনোদিন আব্বা বলে ডাক দিতে পারবে না। কষ্ট হয় ভাই। আল্লাহু আকবার, জোরে বলতো ভাই, জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল, কলিজার ভাই জোরে বল। মার জন্য দোয়া করবি না ভাই? তুই বেশি বেশি দোয়া করবি যেন তোর মার হায়াতটা আল্লাহ বাড়ায় দেয়, তুই মার জন্য পরাণ ভরে খেদমত করতে পারোস। তুই একদিন ছাত্র জীবন, স্টুডেন্ট লাইফ জীবন শেষ করে চাকরি করে তোর মা বাবারে হজ করে তারপরে কবরে যেতে পারোস, বলেন আল্লাহুম্মা আমিন। তোর মা তোর জন্য খালি দিয়েই গেল, তুই মায়ের কিছু দিবি না, তোর বাপের কিছু দিবি না ভাই। তোর বাপ তোর জন্য অটো রিক্সা চালাইয়া, মাছ মাইরা, জেলে কাজ করিয়া, অটো রিক্সা চালাইয়া, বাসের ড্রাইভারি করিয়া, ভ্যান চালায় তোরে আমারে কলেজে মানুষ করলো, আর তুই বাপরে না দিয়ে কবরে দিবি তোর বাপরে, এটা কখনো দোয়া করবি না। ইনশাল্লাহ বল। কষ্ট হইতেছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার দিকে তাকাবি, কোনো দিকে ঘাটটা ঘুরাবি না। জায়েদ মা, ও জায়েদ মা, তুই বাপেরে দেখে রাখিস, তোর আব্বার মাথার উপরে ছাতিটা দিয়ে দাঁড়াই থাকবি, তোর আব্বার জন্য জীবন দিবি। জায়েদ এই কথাটারে এমন ভাবে মানছে, যুবক এখন চিল্লাবি আর কানবি। দেখবো নবীর সাথে কে কে জান্নাতে যেতে চাস, কে কে মা বাবা নিয়ে হজ করতে চাস। যদি নবীর দেশে যাওয়ার জন্য কারো চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলাস, আল্লাহ তারে নবীর রওজা না দেখাইয়া কবরে ডাক দিবেন। আমি গ্যারান্টি সহকারে বলে গেলাম, আমি গ্যারান্টি সহকারে বলে গেলাম। এ যুবক, তোর মতো যুবকরা 165 জন ছেলে আমার নবীরে মারতে মারতে 3 বার বেহুশ করছে। দেখ আমার বাজানরা কেমনে কান্দাই। যেখানে নবীরে মাইরে বেহুশ করছে ওখানে আমার আল্লাহর 99টা নাম লেখা আছে একটা পিলারে। এইখানে দাঁড়াইয়া নবী আসরে রক্তে 4টার সময় তায়েফের ছেলেদের মায়েরা সহ্য করতে না পেরে বলতে বাধ্য হয়েছে, তায়েফের ছেলেরা দেখ রক্তে আমার জুতা মোবারক আটকে গেছে, আমি জুতা মোবারক খুলতে পারতেছি না, আমার পিঠের মধ্যে আমার জামাটা লেগে গেছে। তোদের মধ্যে একটা ছেলে আমার লোহার একটা কটা দিয়ে এমন জোরে একটা কোপ দিছে, আমার মহরের নবুয়তের ওখানে ছিদ্র হয়ে গেছে, একটা গর্ত হয়ে গেছে, ওই গর্ত দিয়ে ফিলকি দিয়ে রক্ত বেরাইতেছে। আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। কলিজার যুবক বাইরা রে, এরপরেও যখন বগলে হাত দিয়ে মারতে চায় বাজান রে, তখন জায়েদ আমার নবীর সাথে রে যুবক, জায়েদ দূরের থেকে ডাকে আর বলে, ও তায়েফের ছেলেরা, আমার বাবারে মানিস না রে, আমার বাবারে আর মানিস না।
যুবক রে, বুকের উপর থেকে নবীর চাদরটা সরাইয়া জায়েদ এইভাবে বাবার উপরে পড়ে গেছে। জায়েদ রে কেউ লাঠি দিয়ে পিটায়, জায়েদ রে কেউ লোহার রড দিয়ে বাইরায়, কেউ বড় বড় পাথর দিয়ে চাউলটা শেষার মতো পিঠটা সেইসে দেয়। জায়েদ বেহুশ অবস্থায় নবীর ঠোঁটের সাথে ঠোঁট লাগায় বলে, আব্বা, আমার মা বলছিল তোমার লাগে জীবন দিতে। আব্বা, যদি আমি মারা যাই, আমার মা খাদিজারে বুঝাইয়া কইও মৃত্যুর আগ পর্যন্ত তোমার অনেক ভালোবাসি গো আব্বা। বাজান, বুখারীতে দেখবেন আমার নবী ও জায়েদের ডাইকে বুকের মধ্যে নিয়া দোনোজনের রক্ত সমস্ত শরীরটা লাল যুবক। জায়েদ আর কথা বলতে পারে না, বেহুশ হয়ে গেছে। নবীর ঠোঁট দুইটা এরকম ভাবে নাচতাছে। তায়েবের একটা ছেলে দৌড়ে এসে নবীর ঠোঁটের উপরে এমন জোরে ঘুষি মারছে, আমার নবীর ঠোঁটের যন্ত্রণায় আর কথা বলতে পারে না। আমার নবী শুধু এতটুকু বলে, জায়েদ রে, তুই যদি মারা যাস গো বাবা, আমার মালিক রে বুঝাইয়া বলবি আমি আমার উম্মতের লেগে মার খাইছি, আমি আমার উম্মতের লেগে মার খাইছি, তবে উম্মতরে বরদোয়া দেই নাই, আমি আমার উম্মতরে বরদোয়া দেই নাই। আমার এই নবীরে যদি কেউ গালি দেয়, ওরে জায়গায় মাইরে ফেলবো, জায়গায় মাইরে ফেলবো। এ সিরাজগঞ্জ যুবক, কাকে রাজি আছস? আল্লাহকে দু হাত করে দেখায়া দেয়। আল্লাহু আকবার বলো। 2 মিনিট আমার দিক তাকায় থাকবি। এই জমিনের মালিককে তোর চোখের বাণী একদিন কথা বলবে জায়েদের মতো। জায়েদ আমার নবীরে, এদিকে তাকা। বুখারীতে আসছে, রক্ত মাখা শরীরে যখন হুঁশ আসছে, নবী জায়েদের হাতটা টান দিয়ে, বাপ থেকে বাইসে আসো না, মরে গেছো আব্বা। আমার খাদিজা তোরে আমার কাছে দিয়ে গেছে মরার আগে, আমার জায়েদরে দেখে রাখো, আমি এতটা বছর ওরে নিজের হাতে খাওয়াইছি, আপনি দেখে রাখেন। জায়েদ, তুই বাইসেছো না? আব্বা, আমি মরি নাই। আব্বা, তোমার অবস্থা কি আব্বা? জায়েদ রে, ও জায়েদ, একটা কাজ করবা, ওই যে উপরে দেখ, জমিন থেকে বেড়ায় 120 ফুট উপরে একটা বাগান দেখা যায়, আঙ্গুরের বাগান। এখনো পর্যন্ত এই মসজিদটা আছে, দেখে আসবি। আমি দোয়া করি জীবন ওই মসজিদটা না দেখে কবরে যাইস না যুবক। আব্বাসের বাগান এখনো পর্যন্ত, সেখানে আঙ্গুর বিক্রি হয়। হাজিরা আঙ্গুর কেনে আর চিল্লাই চিল্লাই খায় আর কান্দে। ওই যে হাজি উমরা করে আসছে কয়েকদিন আগে, জিগা আব্বাসের বাগানের ওখানে এখনো পর্যন্ত আঙ্গুর বিক্রি হয়। 3 পদের আঙ্গুর, হলুদ, সাদা, কালো। আমার নবী এইভাবে ছোট বাচ্চার মতো আবুর এটা পাহাড়ে উঠছে, পাহাড়টা আল্লাহ তুলার মতো নরম বানায় দিছে। আব্বাস রে যায় বলে, আমি গতকালকের থেকে পানি খাই না, আমার খেতা বালিশ গাট্টি বুসকা যা ছিল মাইরা সব লয়ে গেছে, আমার কাছে খাবারের মতো কিচ্ছু নেই, তোমার বাগান থেকে আমার 1 গ্লাস পানির ব্যবস্থা করবা। আপনারা জানেন বুখারীতে আসছে, আব্বাস খুব দ্রুত, এদিকে তাকা, কালো আঙ্গুর চিপড়াইয়া সাদা আঙ্গুর চিপড়াইয়া 2টা গিলাসে করে নবীর কাছে নিয়ে আসছে। এখন একটা চিৎকার মারবি যুবক, যদি জীবনে একবার তায়েফে যাইতে চাস, দেখতে চাস, যখন আনছে দেখবা যেখানে কাইটে যায় ভাই, ছিঁড়ে যায় বা ফাইরে যায়, ওইখানে যদি পানি লাগে অথবা জুস লাগে, মরিচের মতো জ্বলে। এমনিতে আঙ্গুরের পানি, ওটা লাগলেই তো কাটা জায়গায় চিল্লাই উঠবে। নবীরে কেবল এইভাবে ঠোঁটের কাছে আব্বাস ধরছে, পানিটা খাইব। নবী আমার লাভ দিয়ে, আব্বাস রে, ও আব্বাস, পানি আমার কপালে নাই। একটা তায়েফের ছেলে আমার ঘুষি দিয়ে যে ঠোঁটটা ফাটায় দিছে, ওইখানে মরিচের মতো জ্বলতেছে রে। আল্লাহ দেখো কেমনে কাঁদে। এদেরকে জীবনে নিবা না, একবার এই তায়েফে নিবা না, নেও না, একটা দেখবে নেও, যেখানে তোমার নবীরে মারছে একটু দেখে আসুক। আল্লাহ, ধনী গরিব আমি কাউরে চিনি না, এদের মক্কা মদিনায় যাবে আশা করে কামতাছে। এই যুবকগুলো একদিন ভালো চাকরি পাবে, ভালো বিদেশ যাবে, ভালো যাই মা বাপরা হজ করাবে, ও হজ করবে। নবীর এই মাইনের জায়গাটা জীবনে একবার দেখবে।
যুবক ভাইরা রে, নবী আমার আঙ্গুরের জুসটাও খেতে পারলেন না। নবী শুধু আদ্দাস রে বলে আসলেন, আদ্দাস রে, কিয়ামতের মাঠে আমি নবী দোয়া করে দিয়ে গেলাম, আজকে তুমি আমার আঙ্গুর সিপড়াইয়া জুস বানাইয়া খাওয়াইলা, আমি নিজের হাতে হাউজে কাউসার তোমারে খাওয়াবো। নবীর হাতের হাউজে কাউসার খাবি, রাজি আছিস না নাই? ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যদি নবীর হাতের হাউজে কাউসার খাইতে হয়, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। কে কে পড়বে? হাত তুল যুবক, হাত তুল। যুবক, এই 11:30টার সময় হাত তুল, হাত তুলে দেখা। এই গভীর রাত্রে 20শে ডিসেম্বর আল্লাহ সিরাজগঞ্জ বেলকুচির দিকে তাকাও, হাজার হাজার যুবক এই রাত 11:30টার সময় হাত তুলে কয়, মোনাজাত শেষ করতে করতে পরে 12টা বাজবে। আল্লাহ গভীর রাত পর্যন্ত যারা মোনাজাতে বসবে, একবার হলো তাদের মক্কা মদিনায় লয়ে যাইবা, এদের চোখের পানি কবুল করবা। যে ধরে একটা জাগ দে, আল্লাহকে ডাক দে যুবক, ডাক দে। 20শে ডিসেম্বর ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, ডাক দে ভাই, ডাক দে। আল্লাহকে জোরে একটা ডাক দে, মক্কা মদিনায় যাওয়ার নিয়ত করে ডাক দে। 5 ওয়াক্ত নামাজ পড়বি, জোরে ডাক দে। আল্লাহ বেলকুচির যুবকগুলারে কবুল করো, জোরে বলো আমিন, জোরে বলো আমিন। যুবক, কয়েকটা কাজ করলে মক্কা মদিনায় যেতে পারবি, পারবি? করবি? করবি? জায়েদের নাম কোরআনে লেখাইছে, তাইবে মায়ের খাইয়া নবীরে ভালোবাসা। আমরা নবীরে পাবো না, কিন্তু নবীর দিনকে জমিনে ভালোবাসতে যে জীবন দিয়া জায়েদের মতো জান্নাতের খাতায় নাম তুলবো। রাজি আসোস না নাই? রাজি আসোস না নাই? 20শে ডিসেম্বর লাস্টের একটা তাকবীর দিবি, জগৎ কাঁপান উলামায়ে কেরাম বাংলার জমিনে বাউল আর ফাউল, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, মাদ্রাসা বিরোধী, দাড়িটুপি বিরোধী, আলেম বিরোধী, মাদ্রাসা বিরোধী, কাদিয়ানির গোষ্ঠী যারা বাংলার জমিনে বাতিল আছে, এদের ধ্বংস করার জন্য তোর বলিষ্ঠ কণ্ঠে সুর দিয়া জিহাদের মাঠে রাজপথকে রঙিন করার জন্য কে কে যাইতে রাজি আসস? আল্লাহকে 2 হাত করে দেখায় দে। আল্লাহ তোর কণ্ঠকে হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করে দিবি। কত নেতার পিছনেই তো পচা নেতা, বোতলখোর নেতা, সুদখোর নেতার পিছনে এইভাবে আওয়াজ দিবি, বুঝে শুনে আওয়াজ দিস। বিশ্ব নেতা নবী মুহাম্মাদের জন্য আওয়াজ দিস, খোদার কসম হাউজে কাউসার তোর জন্য অজীব হবে। আজকের চোখের পানি বেথা যাবে না, যাবে না, যাবে না। একটা শর্তে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আগামীকালকে পুরা মসজিদটা ভরে দিবি মুসল্লি দিয়ে, ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين। রাত এখন 12টা বেজে গেছে, মোনাজাত শেষ করার সঙ্গে সঙ্গে হয়তো 12টা শেষ হয়ে যাবে। মালিক 2025 সালের আজকে 20শে ডিসেম্বর 5 মিনিট পরে বিদায় নিয়ে যাবে। আমার ভাইদের জীবন থেকে আর 2025 সালের ডিসেম্বরের 20 তারিখ আসবে না। এই যে হাদি, উসমান হাদি, ওর জীবন থেকে 2025 সাল জীবনের তরে বিদায় নিয়ে চলে গেল, আর কোনোদিন ওর জীবনে আসবে না। আজকে কবরের কি অবস্থা জানি না, মেহেরবানি করে ওর কবরটা জান্নাতের বাগান বানায় দিও, আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোরে তুমি ওলি বানায় দিও। ওর বাচ্চা 2টা উসমান হাদির বড় বয়স্কা জানাজার আগে, বক্তব্যের আগে বলে, ওর বাচ্চা এখনো জানে না আমার বাপ আছে না চলে গেছে। কোনদিন বাবার চেহারাটা ওদের মনে থাকবে না, যদি ছবি থাকে অথবা বাবার স্মৃতি থাকে তাহলেই মনে থাকবে। জীবনে বাবা কি জিনিস, বাবার আদরটাও পেল না। ওই হাদির সন্তানের মতো যারা বাপ হারায় ফেলছে তাদের বাবাকে মাফ করে দিও।
কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ কে কোন রাজনীতি করে দেখার বিষয় নাই, মোমেন হিসাবে সবার জন্য দোয়া করি। আল্লাহ প্রত্যেকের বাবা মারে মাফ করে দিও। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, সভাপতি সকলের বাবা মারে মাফ করে দিও। আল্লাহ এই মসজিদকে যারা জায়গা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, কমিটি বৃন্দ, বিগত কমিটি, বর্তমান কমিটি যারাই কাজ করছে, ইমাম সাহেব সহ প্রত্যেকের বাবা মাকে মাফ করে দিও। আল্লাহ এই মসজিদের এদের জীবনটা সুন্দর করে দিও। আল্লাহ খাস করে যারা এই মসজিদের টাকা দিছে তাদের সকলকে কবুল করে নেন। এই মাহফিলটা করার জন্য যারা রক্ত পানি করে পয়সা দিছে তাদের সকলের বাবা মাকে মাফ করে দেন। তাদের সন্তানগুলোকে আমার চাইতে বড় নেককার বানায় দেন। আল্লাহ আসার আগে যে যুবকটা আমার কলিজার মসজিদে দান করছে তাদের দানগুলো কবুল করেন। প্রতিদিন আমার ভাইরা যে যেখান থেকে আমার মসজিদে দান করে তাদের দানগুলো কবুল করেন। মসজিদ কারো ব্যক্তিগত নয়, আল্লাহ যেখান থেকে যে দান করে কবুল করেন। আমার মা বোনরা অনেকে দান করছে, আমার মা বোনদের টাকাগুলো কবুল করেন। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ যারাই আছে সকলের মনের আশা পুরো করে দিয়েন। এই মসজিদের কমিটিদের সকলের বাবা মাকে মাফ করে দিয়েন। আমি যেই বাসায় খাবার খাইছি তোমার বান্দা অনেক ভালোবাসা দিচ্ছে। আব্দুল মমিনের বাবা মা, তার বোন, তার দুলাভাই যারা এখানে আছে, যারাই আলেম ওলামাকে ভালোবাসছে তুমি তাদের ভালোবাসবা, তাদের সন্তানগুলোকে আলেম বানায় দিবা। আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নিবা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা।